সাইটেও আমাদের বেশ কিছু কাজ আছে ট্র্যাকিং এর জন্য। সো সেটার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। রাত চলে আসবে না, রান্না করে সাইডে রাখা ধর, সাইডে রাখ। ওকে, এখানে আমরা দেখছিলাম যে কিভাবে একটা প্লাগইন ইনস্টল করা লাগে, তো সেই ওয়েতেই আমরা একটা প্লাগইন ইনস্টল করব। আচ্ছা, আমরা বেশ কয়েকটা প্লাগইন দিয়ে এই কাজটা করতে পারি, বাট আমরা ইউজ করব হচ্ছে উম, আহ, আমরা ইউজ করব হচ্ছে জিটিএম কিট নামের একটা প্লাগইনস আছে, সেই জিটিএম কিটটাকে ইউজ করব। এই যে এই প্লাগইনটাকে আমরা ইউজ করব, এটা ইনস্টল হোক। অ্যাক্টিভ করে দিল। ওকে, আচ্ছা অ্যাক্টিভ থাকুক। এটা অ্যাক্টিভ থাকার পরে তো বেশ কিছু জিনিস চাবে, ওগুলো আমরা পরে বসাবো। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা চলে আসবো আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। হ্যাঁ, তো আপনাদেরকে যখন অ্যাকাউন্ট খুলতে বলবে, আপনারা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। তখন আপনাদের সামনে, বা আপনাদের এখানে তো কোনো অ্যাকাউন্ট নাই, আপনাদের ডিরেক্ট এই যে এই ইন্টারফেসটা শো করবে। হ্যাঁ, আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট আছে, তাই আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তারপরে এখানে অপশন গুলো আসছে নাম দেওয়ার জন্য। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে। সো আমি একটা অ্যাকাউন্ট নেম দিই, যেমন এটা হচ্ছে ব্যাচ 3। ঠিক আছে। আচ্ছা, আর কিছু দিলাম না, এবং কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করছি, আমরা বাংলাদেশই দিব। ওকে, এখন দেখেন নিচে উপরেরটা কি আসছে, অ্যাকাউন্ট সেটআপের অ্যাকাউন্ট নেম। আর এটা হচ্ছে কন্টেইনার সেটআপ। হ্যাঁ, ওইটা হলো অ্যাকাউন্ট সেটআপ, এবং এটা হচ্ছে কন্টেইনার সেটআপ। আমরা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিংটা দুই সাইড থেকে করব, একটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে, আর একটা হচ্ছে সার্ভার সাইড থেকে। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে ব্রাউজার সাইড নিয়ে কথা বলবো। তো ব্রাউজারটা কি, যেমন হচ্ছে আমি একজন কাস্টমার, এই ওয়েবসাইটে যদি ঢুকি, এই ওয়েবসাইটে যদি ঢুকি, তাহলে কি আমাকে একটা মানে আমি কিন্তু একটা ব্রাউজারে এটা অন করছি, এবং আমার এখানে একটা বেশ আহ, এটার হিস্ট্রিটা বা এটার ডাটাটা আমার এখানে সেভ হয়ে আছে। ওটাকে কুকি বলে, কুকির মাধ্যমে সেভ হয়ে থাকে। হ্যাঁ, তো সেই কুকির মাধ্যমে আমি কিছু ডাটা পাস করব। ঠিক আছে, থার্ড পার্টির কাছে। থার্ড পার্টিকে ফেসবুক হলো থার্ড পার্টি। সো আমি হচ্ছে চলে যাব এইখানে হচ্ছে, যার কারণে আমি নাম দিব ব্যাচ 03 ব্রাউজার লিখে দিলাম, আমার চিনার সুবিধার্থে, জানার সুবিধার্থে। হ্যাঁ, তো নিচে আরো বেশ কিছু অপশন আছে, ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, সার্ভার। ওয়েবটা হচ্ছে মূলত ব্রাউজার সাইট, আইওএসটা হচ্ছে আইওএস অ্যাপের জন্য, অ্যান্ড্রয়েডটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, আর এএমপিটা হচ্ছে অ্যাক্সেলারেটেড মোবাইল, মানে মোবাইলের যে পেজগুলো আছে, মোবাইল পেজের জন্য আলাদা করে করা যায়। আর হচ্ছে সার্ভারটা হচ্ছে সার্ভার সাইটের জন্য। তো আমাদের মোবাইল এই পেজের জন্য আলাদা করে করা লাগবে না, আমরা ওয়েব আর সার্ভার করলেই কাজ হয়ে যাবে। যেহেতু আমাদের অ্যাপ নাই, অ্যাপ ট্র্যাকিং এর কোনো প্রয়োজন নাই। আমরা ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে এখানে আই অলসো অ্যাকসেপ্ট করে দিতে হবে, দিয়ে ইয়েস দিয়ে দেবো।
ওকে, সো এখন চলে আসলো। চলে আসার পরে আমি এখানে আমাকে একটা ইন্টারফেস দেখাচ্ছে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার বা হাবিজাবি বা বলতেছে। তো আমি এটাকে কিছু করব না, আমি এটাকে ক্যান্সেল ক্রস দিয়ে কেটে দেব। আচ্ছা, সো এখন আমাদের এইটার সাথে একটু পরিচিত হইতে হবে। হ্যাঁ, যে এটা কি খায় না মাথায় দেয়, এখানে কত কিছু দেখা যাচ্ছে। তো এগুলা কই যাবে, কি করবে, কিভাবে কাজ কি, কি কি বিষয়, তো এগুলো আমাদের জানা লাগবে। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথমে উপরে একটা অ্যারো বাটন আছে, এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমাকে ব্যাক করে আবার ওই যে লিস্টটা ছিল সেই লিস্টে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। এখানে লোগোটা দেওয়া আছে ওদের, এবং এখানে আমি কোন অ্যাকাউন্টটা লগ ইন করে আছি সেইটা আমাকে এখন দেখাচ্ছে। এবং এখানে সার্চ করতে বলতেছে, আমরা যদি ওয়ার্ক স্পেসে কোনো কিছু সার্চ করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে সার্চ করতে পারবো। ঠিক আছে, আর বাকি সেরকম এখানে কিছু নাই। আর নিচের ইয়াতে যদি আসি, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসে আমরা কাজ করব। আর ভার্সনে যদি ক্লিক করি তাহলে এই ওয়ার্ক স্পেসের ভার্সন আছে। আমরা যখন একটা একটা করে কাজ করব তখন সেভ করা লাগবে, সেভ করলে এক একটা সেভ করলে এক একটা ভার্সন হিসেবে ক্রিয়েট হবে। ঠিক আছে, সো কোন ভার্সনটা এখন চলতেছে, ঠিক আছে, এবং আমরা কোনো ভার্সন যদি আবার এনাবল করতে চাই তাহলে সেটা ওইখান থেকে করতে পারবো। এবং আরো একটা সেগমেন্ট আছে, এটা হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, এইখান থেকে আমাদের হচ্ছে বেশ কিছু আহ, কাজ করা লাগবে। লাইক কিরকম, আমাদের এইটা যদি প্রয়োজন হয় অন্য কারোর সাথে শেয়ার করা, বা অন্য কারোটা যদি শেয়ার করা লাগে, লাইক আপনি যদি অন্য কারোটা ট্র্যাকিং করে দিতে চান তাহলে এইখানের অ্যাক্সেস আপনাদের নেওয়া লাগবে। নেওয়ার জন্য আপনাদের এই যে ইউজার ম্যানেজমেন্ট থেকে গিয়ে, এই যে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে এই উপরে প্লাস আইকনে ক্লিক করে এই যে অ্যাড ইউজারে দিয়ে আমি হচ্ছে তার মেইলটা দিয়ে এখানে ইনভাইট করে দিলেই তার চলে যাবে। কতটুকু অ্যাক্সেস দিতে যাচ্ছি, অ্যাডমিন অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস দিতে যাচ্ছি, দিয়ে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নাই। এটা হচ্ছে স্পেসিফিক একটা ইউজারের বা স্পেসিফিক, আমি শুধুমাত্র ব্রাউজার সাইডের, এখান থেকে দিলে শুধুমাত্র ব্রাউজার সাইডেরটা যাবে। আর যদি এইখান থেকে আমরা ইউজার ম্যানেজমেন্ট, এইখানের ইউজার ম্যানেজমেন্টটা, সরি, এইখান থেকে যদি ইউজারটা ম্যানেজ করি তাহলে ফুল যাবে, অ্যাকাউন্টের যাবে। আর যদি এইটা থেকে ইউজার ম্যানেজ করি তাহলে শুধুমাত্র এই কন্টেইনার বা এই ওয়ার্ক স্পেসের শুধুমাত্র অ্যাক্সেসটা আমাদের যাকে দিতে চাচ্ছি তার কাছে যাবে। ঠিক আছে, ওকে, এইখানে অ্যাকাউন্ট সেটিং আছে। এখানে অ্যাকাউন্ট সেটিং এ যদিও আমাদের এগুলো কাজে নাই, এখানে কোনো কিছু কোনো চেঞ্জ টেঞ্জ বা কোনো কিছুই করার প্রয়োজন নাই। এই যে নামটা চেঞ্জ করা লাগলে করতে পারবেন, এই অ্যাকাউন্ট আইডিটা দেখা যাচ্ছে। এই এখানে আর সেরকম কিছু নাই। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে আমরা কি কি কাজ করছি, কি অ্যাক্টিভিটি আছে এগুলো দেখা যাবে। এই যে অ্যাডেড, ক্রিয়েটেড, হ্যাঁ, কন্টেইনার পারমিশন, অ্যাকাউন্ট পারমিশন, এই এছাড়া আর কিছু নাই। ইউজার ম্যানেজমেন্ট অলরেডি দেখে ফেলছে। তো কন্টেইনার সেটিং এ কি আছে, এই পাশে কন্টেইনারের হচ্ছে আমরা কন্টেইনার সেটিং এ এখানে হচ্ছে সেরকম কিছু নাই। কন্টেইনারের নাম টাম চেঞ্জ করতে পারবো, আর টার্গেট প্ল্যাটফর্ম কোনটা এটাই, তাই তো। আর এখানে কিছু নাই। এরপরে যদি যাই, কন্টেইনারের অ্যাক্টিভিটিতে ক্লিক করলে কন্টেইনার অ্যাক্টিভিটি এবং ইউজার ম্যানেজমেন্ট, এখানে যা দেখছি এইখানেও তা, শুধুমাত্র স্পেসিফিক কন্টেইনারের হবে। আর ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে এখানে আমাদেরকে কোডটা শো করবে ইনস্টল করার জন্য। এরপরে হচ্ছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার হইলো ইম্পোর্ট কন্টেইনার, ইম্পোর্ট মানে অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে যদি আমরা কন্টেইনার ইম্পোর্ট করতে চাই বা আবার যদি এক্সপোর্ট করতে চাই। হ্যাঁ, এক্সটার্নাল অ্যাকাউন্ট লিংক, এটাও হচ্ছে, আচ্ছা, এখানে কোনো এক্সটার্নাল লিংক নাই, ক্রিয়েট করা নাই, অ্যাড করা নাই। আর অ্যাপ্রুভাল কিউ, কোনো কিউ যদি থাকে, কোনো কন্টেইনারের যদি কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, সাপোজ কি রকম অ্যাপ্রুভাল, যেমন আমি একজনকে অ্যাক্সেস দিছি বাট এডিট পারমিশন দেই নাই, কিন্তু সে আপনার এডিটের জন্য পারমিশন চাচ্ছে, এই যে কিউটা এখানে আসবে, আমি তাকে দিতে পারবো। ঠিক আছে, এনভায়রনমেন্ট, এগুলো যদিও আপনাদের কোনো কিছু দরকার নাই, হ্যাঁ, লাইভ আছে কোনটা, লেটেস্ট কোনটা, এই, ঠিক আছে, দেখার জন্য শুধু দেখতে দেখাচ্ছি, যেন কোনো ইস্যু না হয়। হ্যাঁ, আবার এই যে এখানে ইমেল মি হোয়েন, যদি আপনারা চাইলে এই ইমেলকে
আপনারা মানে একটা করে সেভ দিলেই ওইটা ইমেলে চলে যাবে, তো দরকার নাই এটাও। কিছু ট্যাগ কভারেজ কতটুকু হচ্ছে এইটা দরকার লাগবে মাঝে মাঝে, তো প্যারা নাই। গুগল ট্যাগ গেটওয়ে এটারও দরকার নাই, গেটওয়ে আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এই এখন আমরা চলে আসি একেবারে ওয়ার্ক স্পেসে। তো ওয়ার্ক স্পেসের সাথে যদি পরিচিত হইতে যাই, দেখেন এই যে উপরে কন্টেন্ট কোয়ালিটি নো রিসেন্ট ডাটা, এটা আমাদের দরকার নাই, এটা থাকবে না, এটা কিছুই না। নিউ ট্যাগ, আমরা কোনো ট্যাগ নেই নাই, যার কারণে কোনো এখানে ট্যাগ ট্যাগ শো করতেছে না। এবং এখানে আমরা কোনো ডেসক্রিপশন দেখাবে, আমরা কোনো ডেসক্রিপশন দেই নাই, তাই দেখাচ্ছে না। ওয়ার্ক স্পেস চেঞ্জ করি নাই, আমরা মডিফাই করি নাই, অ্যাডও করি নাই, ডিলেটও করি নাই, তাই 0 0 দেখাচ্ছে। চেঞ্জ নট পাবলিশ মানে এটা একটা ড্যাশবোর্ড, হ্যাঁ, এখানে ডাটাটা দেখাবে। এরপর হচ্ছে ওয়ার্কস্পেস চেঞ্জেস, কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে একেবারে হোম পেজ বা ওভারভিউ এ শো করবে। এরপর যদি ট্যাগে আসি, ট্যাগ কি, ট্রিগার কি, ভ্যারিয়েবল কি। হ্যাঁ, আমরা একটু নিচের দিক থেকে আসি। ভ্যারিয়েবল থেকে আসি, হ্যাঁ, তাহলে সহজ হবে। ভ্যারিয়েবল হইলো আহ কোনো জায়গায় কোনো কিছু স্টোর করে রাখা। যেমন আমরা মেমোরিতে, মেমোরিতে আমরা কোনো ভিডিও, গান টান বা আদার্স, আমাদের ইমেজ ছবি, এগুলা হচ্ছে স্টোর করে রাখি। হ্যাঁ, একটা ফোল্ডারে স্টোর করে রাখি, রাখতেই পারি, বা একটা কোনো কিছুতে স্টোর করে রাখি। হ্যাঁ, মেমোরিতে স্টোর করে রাখছি। এই ভ্যারিয়েবলটাও এরকম একটা মেমোরি বা একটা স্টোরেজ, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় কোনো কিছু স্টোর করে রাখতে পারবো। কি ধরনের প্রয়োজনীয় জিনিস স্টোর করতে পারবো, এটা যখন আমরা কাজ করব তখন দেখব। যেহেতু এটা একটা মানে ভ্যারিয়েবল, মানে এটা হচ্ছে একটা মানে টুলস, সেই টুলসে আমরা হচ্ছে সেরকম কোনো ইমেজ বা ভিডিও ভ্যারিয়েবল স্টোর করব না। আমরা কোনো জাভা স্ক্রিপ্ট বা আমরা কিছু কোড আমরা এখানে স্টোর করে রাখবো, হ্যাঁ, আর কিছু না। ট্রিগার কি, ট্রিগার মানে হচ্ছে অ্যাকশন নেয়া। হ্যাঁ, কোনো একটা অ্যাকশন নেয়া, যে কোনো একজন কাস্টমার, কোনো একজন ক্লায়েন্ট কি একটা অ্যাকশন নিল, হ্যাঁ, সেই অ্যাকশনটার উপরে বেস করে আমরা মানে কি অ্যাকশন নিলে কি হবে। যেমন যদি আব্দুল্লাহ ভাই আজকে ক্লাস নেয়, তাইলে আমি আজকে ক্লাস করব। হ্যাঁ, এই যে আমি একটা যদি ট্রিগার নেই, আমি যদি একটা মানে ক্লাস করাই, তাইলে লুৎফর রহমান ভাই ক্লাস করবে। হ্যাঁ, অর্থাৎ আমার উপর ডিপেন্ড করতেছে। কাস্টমার যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, তাইলে আমার একটা অ্যাকশন হবে, একটা ট্রিগার হবে। হ্যাঁ, বা কোনো যে কোনো একটা কাজ করাকে, সেটা ওয়েবসাইটে হোক, ওয়েবসাইটের বাহিরে হোক, ওইটা হচ্ছে ট্রিগার, কোনো একটা অ্যাকশন। যেমন বন্দুকের ট্রিগারে ক্লিক করলে তারপরে হচ্ছে গুলি বের হয়। ঠিক আছে, এটাই। এরপরে হচ্ছে ট্যাগ। ট্যাগটা কি, ট্রিগারে ক্লিক করার পরে আমরা যে ট্রিগারটা সেট করে দিচ্ছি, হ্যাঁ, সেই সেট করার পরে হচ্ছে যেই মানে যে কাজটা হবে সেটা হচ্ছে ট্যাগ। যেমন আমি ক্লাস করাইলে লুৎফর রহমান ভাই আজকে ক্লাস করবে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি ক্লাস করাই, তাহলে লুৎফর রহমান ভাই ক্লাস করবে। এটাই যে আমি ক্লাস করাচ্ছি, এটা হচ্ছে ট্রিগার। আর লুৎফর রহমান ভাই ক্লাস করবে, এটা হচ্ছে মানে কাজ হইছে, মানে এটাই হবে। বা গুলি থেকে ট্রিগারে ক্লিক করার পরে গুলিটা বের হয়ে গেছে, এই গুলি বেরোনিটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এই তো বিভিন্ন ট্যাগের বিভিন্ন নাম থাকবে, তো আমরা ওই অনুযায়ী কাজ করব। এই তো এই গেল ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল। এবং হচ্ছে ফোল্ডারের কথা যদি বলি, তাহলে হচ্ছে আমরা ফোল্ডার ওয়াইজ সেভ করে রাখতে পারবো, যে এই কয়টাকে একটা ফোল্ডার হিসাবে রেখে আমরা সেভ করে দিব। ঠিক আছে। আর টেমপ্লেট কি, টেমপ্লেট হচ্ছে এরকম একটা জিনিস যেখানে হচ্ছে সবকিছু সাজানো গুছানো আছে, আমরা শুধু আমাদের প্রয়োজন মতো ইউজ করব। হ্যাঁ, আমাদের আর কষ্ট করে নতুন করে কোড লেখা লাগবে না, আমাদের কোনো কিছু করা লাগবে না, টেমপ্লেট রেডি আছে, শুধু খালি সেখানে বসাই দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো টেমপ্লেট।
ঠিক আছে। তো সবগুলার কাজই আমরা করব আজকে। তো আজকে যেহেতু আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ দেখব, তো এটার জন্য আমাদের ফেসবুকে আগে একটা পিক্সেল মেক করে নিতে হবে। ঠিক আছে। তো মেক করার জন্য আমাদের চলে যাইতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজারে। ওটা দিয়ে নেই। ওকে, আমরা বলছিলাম যে আমাদের পিক্সেলটা বানাইতে হয় হচ্ছে ডাটা সোর্স থেকে। ডাটা সোর্স থেকে, ডাটা সেট এন্ড পিক্সেল থেকে আমাদের একটা পিক্সেল মেক করতে হবে। হ্যাঁ। তো এই ডান পাশের উপরের কোনায় অ্যাড থাকবে, অ্যাডে ক্লিক করে আমরা আমাদের নামটা দিয়ে ক্রিয়েট দিলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, নামটা দিয়ে ক্রিয়েট দিলেই ক্রিয়েট হয়ে যাবে, আর কোনো কিছু চাবে না। এই জন্য হচ্ছে আমি আর এটা ক্রিয়েট করব না, এবং ডাটা সেট বা পিক্সেল ক্রিয়েট করলে আর ডিলিট করা যায় না। হ্যাঁ। তো যার কারণে আমি আর এটাকে মেক করব না বা ক্রিয়েট করব না। আমি এখান থেকেই একটা নিয়ে দেখাই দিব। ঠিক আছে, দাঁড়ান এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত অফ আছে, আমরা এটাই দেখব। আচ্ছা, এই পিক্সেলটা এখানে চলে আসি। এই পিক্সেলটাকে নিয়ে আমরা কাজ করব। সো এইটার ইভেন্ট ম্যানেজারে আমাদের চলে যেতে হবে। এই ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে ল্যান্ড করব। ঠিক আছে। তো এখানে ল্যান্ড করার পরে আমাদের আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই, আমরা সরাসরি চলে যাব সেটিংস। সেটিংস থেকে আমাদেরকে ফেসবুক একটা পিক্সেল আইডি দিবে। হ্যাঁ, এটা আমরা রাখবো। ঠিক আছে। এটা আমাদের লাগবে। এরপরে যদি চলে আসি আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারের তো হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা লাগবে। সো ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য দুইটা ওয়ে ব্যবহার করা যেতে পারে। দুইটা ওয়ের মধ্যে একটা হচ্ছে আমরা ডিরেক্ট একটা প্লাগইন ডাউনলোড করে সেখানে আমরা আমাদের জিটিএম এর কোড দিয়ে দিই। কোডটা দিয়ে দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আবার চাইলে আমরা যে জিটিএম এর যে ইনস্টল কোড আছে, যেটা হেডার এবং বডিতে বসানো লাগে, আমরা সেটা দিয়েও কাজ করতে পারবো। হ্যাঁ, এই যে এই ট্যাগটাকেও আমরা ইউজ করতে পারবো, হেডে এবং বডিতে বসাই দিয়ে কাজ করতে পারবো। এটা একটু টাফ, এটা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা কাজ করব এইখানে। শুধুমাত্র আমাদেরকে যে জিটিএম একটা কোড দিচ্ছে, এই যে এই কোডটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এই কোডটাকে কপি করে ফেলবো। এই যে এটাকে কপি করে আমরা কি করব, আমরা ওয়েবসাইটে একটা প্লাগইন ইনস্টল করছি জিটিএম কিট নামে। এই কিটে আইসে এই কন্টেইনার আইডির এখানে আমাদের এই আইডিটা বসাই দিব, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা হচ্ছে আবার সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব।
ঠিক আছে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ, গো টু ড্যাশবোর্ড। দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এইখানে আমাদের আরো একটা জিনিস লাগে, যেটা হচ্ছে ডাটা লেয়ার অন করা লাগে। ঠিক আছে, ডাটা লেয়ারটা কেন অন করা লাগে? আমাদের ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট আছে, যেন আমরা ডাইনামিক্যালি ট্র্যাক করতে পারি। হ্যাঁ, তো এগুলো আরো অনেক ছোট ছোট করে বোঝানোর প্রয়োজন, কিন্তু আমাদের এটা 2টা ক্লাসের মধ্যে শেষ করা লাগবে, বা সর্বোচ্চ 3টা ক্লাসের মধ্যে শেষ করা লাগবে। যার কারণে হচ্ছে আমাদেরকে একটু শর্ট করতে হবে। এবং হচ্ছে আপনারা যেহেতু এখানে ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করবেন না, সো এই পার্টগুলো আপনাদের না জানলেও চলবে, বা জেনে থাকলে ভালো আর কি। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ডিটেলসে ব্রিফলি আলোচনা করে দিচ্ছি। ওকে, এখানে আপনাদের ট্র্যাকিং এর জন্য ডাটা লেয়ার অন করা লাগবে। যেমন এই যে উকমার্স ইন্টিগ্রেশন, এটা যখন অন থাকবে, ট্র্যাক উকমার্স এটা যখন অন থাকবে, তখন ডাটা লেয়ারটা অটোমেটিক অন হয়ে যায়। তো এখন ডাটা লেয়ারটা কি? আসলে ডাটা লেয়ার হলো আমার ওয়েবসাইটে, মানে ফেসবুকের ফেসবুকের যে স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো আছে, হ্যাঁ, এগুলার আদলে ফেস মানে এই জিটিএমটা একটা জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে একটা লেয়ার লিখে রাখছে। যেমন কেউ যদি হচ্ছে প্রোডাক্ট ভিউ করে, তাহলে ভিউ কন্টেন্ট ইভেন্ট আকারে দেখাবে আমাকে। তারপরে কেউ যদি অ্যাড টু কার্ট করে, তাহলে সেইটা আমাকে একটা ইভেন্ট আকারে দেখাবে। তারপরে হচ্ছে কেউ যদি আমাকে মানে কি, যে যে ধরনেরই অ্যাকশন নেক, সে আমাকে একটা ইভেন্ট আকারে শো করবে। এটাই হচ্ছে মূলত ডাটা লেয়ারের মেইন কাহিনীটা। সো যার কারণে হচ্ছে আমাদের এই ডাটা লেয়ারটা লাগার কারণটা হচ্ছে, কারণ আমাদের এখানে তো ভ্যারাইটি প্রোডাক্ট আছে, সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি না। ভ্যারাইটি প্রোডাক্ট থাকার কারণে কি হয়, আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই, বা সিঙ্গেল একটা প্রোডাক্টের জন্য আহ, এই ইয়াটা করি, ট্র্যাকিংটা করি, তাহলে দেখা যাবে যে সে যেই প্রোডাক্টই কিনুক, আমাদের এই এক প্রোডাক্টের ডিটেলসই যাচ্ছে। কিন্তু আমাদের তো এক প্রোডাক্টের ডিটেলস গেলে হবে না, আমাদের সকল প্রোডাক্টের ডিটেলসই যাইতে হবে, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি। তো এটার জন্যই হচ্ছে এই ডাটা লেয়ারটার প্রয়োজন। এই ডাইনামিক মার্কেটিং বলেন বা ডাইনামিক ট্র্যাকিং এর জন্যই এই ডাটা লেয়ারটা মূলত প্রয়োজন, না হলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো এই পুরো ট্র্যাকিং সিস্টেমটা কমপ্লিট করার জন্য। হ্যাঁ, সো এইখানে আমরা হচ্ছে কি করলাম, আমরা এইখানে একটার সাথে আরেকটা কানেক্ট করছি। কিসের সাথে কি কানেক্ট করছি? ওয়েবসাইটের সাথে জিটিএমটা কানেক্ট করছি। তো কানেক্ট হওয়ার পরে এটা কি কানেক্ট হয়েছে কিনা সেটা আমাদেরকে একটু চেক করতে হবে। তো চেক করার জন্য এই যে এখানে প্রিভিউ আছে, এইখানে প্রিভিউয়ে আমি ক্লিক করে দেখি যে এটা আসলে কানেক্ট হয়েছে কিনা। এখানে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিব। দেখেন কানেক্ট হইছে, বিধায় এটা চলে আসছে, এবং এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লেখা আসছে, এই যে এইখানেও কন্টিনিউ আসছে। ঠিক আছে, কানেক্ট হইছে, অর্থাৎ সাকসেসফুলি আমরা আমাদের ওয়েবসাইটে জিটিএম ইনস্টল করে ফেলছি। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমরা জিটিএম এ চলে যাব, আর হচ্ছে আপনাদেরকে একটা ফাইল শেয়ার করা হবে, সেই ফাইলটা আপনারা ফলো আপ করবেন। হ্যাঁ, যেমন আমাদের ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট কি কি আছে সেটা আমরা দেখি আগে। এই যে এগুলো আমাদেরকে ট্র্যাক করা লাগবে। এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট করলেও হয়, না করলেও হয়, কন্টান্ট, তারপরে হচ্ছে ডোনেট, ফাইন্ড লোকেশন, ইনিশিয়াল চেকআউট, লিড, পারচেজ, হ্যাঁ, স্ক্যাজুয়াল, সার্চ, স্টার ট্রায়াল, ভিউ কন্টেন্ট। হ্যাঁ, এখন এইখান থেকে তো সবগুলো আর আমাদের লাগবে না, আমাদের লাগবে ভিউ কন্টেন্ট লাগবে,
যেহেতু ই কমার্সের জন্য ভিউ কন্টেন্ট লাগবে, আমাদের জন্য হচ্ছে পারচেসটা লাগবে, আমাদের ইনিশিয়াল চেকআউটটা লাগবে, আমাদের হচ্ছে অ্যাড টু কার্টটা লাগবে, হ্যাঁ। এরপরে হচ্ছে আর কিছু নাই, আর হচ্ছে একটা পেজ ভিউ স্ট্যান্ডার্ড ইভেন্ট পেজ ভিউ আছে, যে যে আমাদের যে কোনো ওয়েব পেজ ভিউ করলেই এই পেজ ভিউটা যাবে, এই একটা লাগবে, হ্যাঁ। তো বেশি না, কয়েকটা জিনিস লাগবে। ওকে, তো এই কয়টা জিনিস, এবং এইখানে ফেসবুক একেবারে যেভাবে লিখছে ঠিক হুবহু এভাবেই লিখে পাঠাইতে হবে। তো আমাদের লিখার দরকার নাই, দেখবেন যে এখানে সবকিছু লিখাই আছে, আমরা শুধু খালি সিলেক্ট করব আর দিব, আর কিছু না। আমরা চলে যাই, হ্যাঁ। আমরা ফার্স্ট ট্র্যাকটা করব, একটা পেজ ভিউ করব, অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ ল্যান্ড করার পরে সে যে একটা পেজ ভিউ করছে, এই ট্র্যাকিংটা আমরা ফার্স্টে কমপ্লিট করব। তো কমপ্লিট করার জন্য আমাদের আগে একটা ট্যাগ নিতে হবে, এবং আমরা যেহেতু এই ফেসবুকের পিক্সেল সেট আপ করবো, তাহলে আমরা ফেসবুকের টেমপ্লেট আছে, আমরা টেমপ্লেট নিয়ে নিব। ঠিক আছে, নিউ এ ক্লিক করব, ডিসকভার মোর ট্যাগ টাইপ, এখানে ক্লিক করে ফেসবুকটা লিখবো। লোড হোক এটা, হ্যাঁ, লোড হয়ে গেছে। আমরা এইখানে ফেসবুক লিখে সার্চ করব। এই যে ফেসবুক আর্কাইভ, এই যে দেখেন ফেসবুক পিক্সেল, হ্যাঁ। আমরা এইটাকে নিয়ে নিব, অ্যাড টু ওয়ার্কস্পেস করে দিব, কোনো কিচ্ছু লাগবে না, শুধু খালি অ্যাড হয়ে গেছে আমাদের, হ্যাঁ। সো এটা হয়ে গেলে আমরা উপরে আমাদের এই ট্যাগের একটা নাম দিব সুন্দর করে। আমাদের কি বলছিলাম, এটা হচ্ছে ব্রাউজার সাইট, তাহলে আমি বিএসটি দিয়ে দিলাম পেজ ভিউ। যেহেতু পেজ ভিউ এর কথা বলছি যে একটা পেজ ভিউ যাবে, হ্যাঁ। তো দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে দেখেন ওই যে পিক্সেল আইডি দিতে হবে একটা, হ্যাঁ। তো পিক্সেল আইডি আমি আপাতত এই যে এখান থেকে কপি করে দিয়ে দিলাম, পিক্সেল আইডি গেল। এইখানে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্টে আমরা হচ্ছে এখান থেকে পেজ ভিউটাকে সিলেক্ট করে দেবো, ওই যে উপরে আছে পেজ ভিউ। ঠিক আছে, দেওয়ার পরে আর এখানে আর কোনো কাজ নাই। কোনো কাজ না করার পরে ট্রিগার, অর্থাৎ কি অ্যাকশন নিলে আমার এই পেজ ভিউটা হবে, সেটা এখন আমাকে বলতে হবে। ঠিক আছে, তো এই ট্রিগারে ক্লিক করার পরে আমরা এটা কি করব, পেজ ভিউ তো হচ্ছে যে কোনো পেজ ভিউ করলেই পেজ ভিউটা হবে। তো আমরা এটাকে অল পেজে ক্লিক করে দিব, দিয়ে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এটাকে প্রিভিউ করি, দেখেন চলি যে আমাদের পেজ ভিউ হয় কিনা। মানে এই দেখেন বিএসটি পেজ ভিউ হয়ে গেছে, কারণ একটা পেজ ভিউ হয়ে গেছে। আবার আরো একটা পেজ ভিউ যদি ভিউ করি, অন্য একটা পেজ যদি ভিউ করি, তাহলে আরো একটা চলে আসবে, এই দেখেন ফায়ার 2 টাইমস লেখা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এইটা তো এখান থেকে গেল, আমরা এটাকে সাবমিট করি, পাবলিশ করে দিই। এটাকে পাবলিশ করে দিলাম। এখন হচ্ছে কি করব, আমরা আমাদের সাইটে একটা আপনারা একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন, মেটা পিক্সেল হেল্পার, হ্যাঁ। মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনের মাধ্যমে চেক করবেন যে সেট আপ হয়েছে কি হয় নাই। যেমন আমি দেখি যে সেট আপ হয়েছে নাকি। এখানে তো আসে না, এইখানে আসবে পিক্সেল সেট হইলে। এটা কি সেভ দিইনি নাকি? সেভ তো দিছি, এই যে তাহলে এটাতে ওই যে ইয়া ধরে রাখছে, আচ্ছা দাঁড়ান, এইখানে পিক্সেল হেল্পার আছে, এটার মধ্যে তো মনে হয় লগ ইন করা আছে।
আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে এইটা আমাদের এখান থেকে এটা পরে একবারে চেক করব, কিন্তু আমাদের এটা কাজ করতেছে। এটা হচ্ছে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকেই বিএসটি পেজ ভিউ কাজ করছে। ঠিক আছে, এখান থেকে কাজ করছে। ওকে, এইটা হইলো আমাদের পেজ ভিউ। হ্যাঁ, এবং বাকি আমাদের সবগুলাই এরকম ভাবে করা লাগবে, বাট সাথে আমাদের বেশ কিছু ডাটা পাঠানো লাগবে। হ্যাঁ, যেমন একটা প্রোডাক্ট ভিউ করলে সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট ভিউ করছে, মানে এটা কি প্রোডাক্ট ভিউ করছে, এটার প্রাইস কত, হ্যাঁ, তারপরে এটাতে কয়টা ভিউ করছে, ক্যাটাগরি কি হইতে পারে, হ্যাঁ, এগুলো আমাদের পাঠানো লাগতে পারে। ঠিক আছে, তাহলে ফেসবুক আরো একুরেট ডাটা পাবে আর কি। তো এগুলা পাঠানোর জন্য আমাদের সেম আবার ট্যাগে চলে আসতে হবে। ট্যাগে চলে এসে আমাদেরকে এইখানে ট্র্যাকিং এর সিস্টেমটা কি জানেন? আগে ভ্যারিয়েবল মেক করা লাগে, তারপরে ট্রিগার মেক করা লাগে, তারপরে হচ্ছে ট্যাগ মেক করা লাগে। অর্থাৎ উল্টা, আগে ভ্যারিয়েবল, ট্রিগার, ট্যাগ। যেহেতু আমরা হচ্ছে পেজ ভিউটা মেক করলাম, দুইটা জিনিস, বাট মানে যারা এক্সপার্ট তারা আর কি আগে ট্যাগ মেক করে, তারপর ওইখান থেকে ট্রিগার মেক করে, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল মেক করে যদি লাগে। ঠিক আছে, বা ট্যাগ মেক করার সময় ভ্যারিয়েবলটা লাগে, তো ট্যাগ মেক করার সময় ভ্যারিয়েবল মেক করে, আর হচ্ছে এরপরে হচ্ছে ট্রিগার মেক করে। তা আমরা হচ্ছে যেটা প্রসিডিউর সেটাই করব, আগে ভ্যারিয়েবল মেক করব, তারপরে ট্রিগার মেক করব, তারপরে হচ্ছে ট্যাগ মেক করব। সো ভিউ কন্টেন্টের জন্য কি কি ভ্যারিয়েবল আমাদের লাগবে সেটাও আমরা দেখব। হ্যাঁ, সো আমরা একটা ডক ফাইল আছে, এটা পুরোটা মুখস্থ রাখা আপনাদের জন্য সো টাফ হয়ে যাবে। সো একটা ডক ফাইল আছে, সেই ডক ফাইল দেখে আপনারা শুধু করবেন। দেখেন, এখানে সব সেট আপ করা আছে, আপনারা শুধু কপি আর পেস্ট করবেন, আর কিচ্ছু না। হ্যাঁ, পুরোটা এখানে করা আছে। যেমন দেখেন, ভিউ কন্টেন্টের জন্য আমরা এই যে অবজেক্ট প্রপার্টিজ বা এই যে আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। ওকে, আমরা ছিলাম ট্যাগ ম্যানেজারে। ওকে, এইখানে এই যে এগুলা সবগুলাই এক একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বানায় বানায় আমাদেরকে এগুলা সেভ করে রাখতে হবে। ডিএলবি আইটেম নেম বা কারেন্সি, আইটেম আইডি, বা এই যে প্রোডাক্টের নেম, এগুলো আইটেম নেম মানে আইটেম আইডি, প্রোডাক্টের নেম, আইটেম আইডি মানে প্রোডাক্টের আইডি, মানে এটার কত কত, আইডিটা কত, আইটেম প্রাইস কত, আইটেমের এই প্রোডাক্টের কারেন্সি কি। ঠিক আছে, এগুলো আমাদের পাঠাইতে হবে। হ্যাঁ, তো এগুলা এগুলো কিভাবে আমরা বানাবো, এখানে তো আমি সবকিছু লিখে দিছি। হ্যাঁ, বাট এটা তো আপনাদের বানাইতেও হবে। তো আপনারা যদি বানাইতে যান তাহলে আপনারা কিভাবে বানাবেন সেইটা আপনাদেরকে আগে একটু দেখাই। একটা প্রোডাক্ট ভিউ করছি, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, চলে যাই চেক আউটে, চলে যাই প্লেস অর্ডারে। হ্যাঁ, প্লেস অর্ডার। ভাই ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, এটাকে আমরা একবারে কমপ্লিট একটা প্লেস অর্ডারে কমপ্লিট করে ফেললাম। এইখানে চলে আসি, এখানে দেখেন আমরা সবগুলো অ্যাকশনই পাবো। হ্যাঁ, সবগুলো অ্যাকশন কিরকম পাবো দেখেন, এখানে এই যে ভিউ আইটেম, ভিউ আইটেম মানে কি, আমি প্রোডাক্টটা ভিউ করছি, ভিউ আইটেম লিস্ট দরকার নেই আমার, অ্যাড টু কার্ট করছি প্রোডাক্টটা, এটাও আমাদেরকে পাঠাইতে হবে। তারপরে হচ্ছে আমাকে পাঠাইতে হবে ইনিশিয়াল চেক আউট, ভিউ কার্ট পাঠাইতেও পারি, ভিউ কার্ট এত ইম্পর্টেন্ট না, ভিউ কার্ট স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পড়ে না। তারপরে হচ্ছে বিগিন চেক আউট, এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এরপরে হচ্ছে পারচেজ। তো এই কয়টা লাগবে। হ্যাঁ, তো আমরা শুরুতে ভিউ কন্টেন্ট, ভিউ কি বলে, ভিউ আইটেম,
এই জিনিসটাকে আগে ট্র্যাক করব সবার প্রথমে। হ্যাঁ, তো চলে যাই, এখান থেকে বের করি ভিউ আইটেম। এই যে ভিউ আইটেম, এই যে ভিউ আইটেমে ক্লিক করার পরে আমরা এইখান থেকে দেখেন একটা অপশন পাবো, 1 2 3-এ ডাটা লেয়ার নামে একটা অপশন পাইছি। এই ডাটা লেয়ারে ক্লিক করব। এরপরে সে আমাকে একটা লেয়ার দেখাবে। এই লেয়ারের মধ্যে অনেক কিছু আছে। এটা হচ্ছে GA4 এর স্কিমা অনুযায়ী এইখানে আমাদের যেই প্লাগইনসটা ইউজ করছি GTM কিট, সে হচ্ছে এখানে আমাকে সাজায় রেখে দিছে সবকিছু। GA4 স্কিমা মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এর যে স্কিমা, বা গুগল GA4 এর যেই সিস্টেম, GA4 যেভাবে বুঝে আন্ডারস্ট্যান্ড করে, ফেসবুক যেভাবে আন্ডারস্ট্যান্ড করে, ওইরকম ভাবে সে এখানে লিখে রাখছে। সো এখন এই ডাটাটাকে আমাদের গ্র্যাব করে নিয়ে ওই ফেসবুকের কাছে পাঠাইতে হবে, অথবা গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য আমরা কি করব সেটা আমরা দেখব। আমাদের কি কি লাগবে? ইভেন্ট, প্রোডাক্টের আইডি লাগবে, আইটেম আইডি লাগবে, আইটেম নেম লাগবে, আইটেম কারেন্সি লাগবে। ঠিক আছে, শুরুতে আমরা এই কটা ধরি। দেখেন এইখানে কোথায় আইটেম আইডি আছে, কোথায় কোথায় আইডি আইটেম নেম আছে, এটা আমরা আগে খুঁজে বের করি। ইভেন্ট আছে, ভিউ আইটেম, GTM এখানে একটা কোড দিছে, পেজ টাইপ কি, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট টাইপ কি, সিম্পল প্রোডাক্ট, ই কমার্স, আইটেমস। আইটেমস এর ভিতরে কি আছে? আইডি আছে, আইটেম আইডি আছে, আইটেম নেম আছে, কারেন্সি আছে, প্রাইস আছে, আইটেম ক্যাটাগরি আছে। তাহলে আমরা সব কিছু পেয়ে ফেলছি এই জায়গায়। এটাই আমাদের দরকার। সো এইটা, এই লেয়ার থেকে ফেসবুকে পাঠানোর সিস্টেম, এটা আমাকে জানতে হবে। হ্যাঁ, দেখেন এই যে ই কমার্স, হ্যাঁ, এই ই কমার্সের আন্ডারে আইটেম আছে। এই ই কমার্সের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটার ভিতরে আইটেমটা আছে। হ্যাঁ, এবং এই আইটেমের ভিতরে আবার কিছু সাব আইটেম আছে। এই আইটেমের ভিতরে আবার কিছু প্রশাখা আছে। অর্থাৎ আমি যদি ই কমার্সকে একটা গাছ ধরি এবং আইটেমকে একটা শাখা ধরি, ওই শাখার কিছু প্রশাখা হচ্ছে এগুলা। ঠিক আছে, সো যদি আমরা যদি কোনো ডাটা নিতে যাই, সেটা যদি একেবারে গাছ হয়, তাহলে আমরা শুধুমাত্র গাছটাকে লিখে দেব। ঠিক আছে, যেমন আমি যদি এখান থেকে শুধু ই কমার্সটাকে নিতে চাই, হ্যাঁ, ই কমার্সের আন্ডারে ধরলাম একটা ভ্যালু আছে, 0 ভ্যালু আছে, ধরলাম আমি একটা 0 ভ্যালু আছে, ওই ভ্যালুটাকে যদি নিতে চাই তাহলে আমি শুধু ই কমার্স লিখে দিলেই হয়ে যাবে, অর্থাৎ আর কিছু লাগবে না। এরপরে যদি আমি শুধুমাত্র আইটেমস নিতে চাই, তাহলে ই কমার্স ডট আইটেমস নিলেই আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। অর্থাৎ কি, গাছ নিলাম, গাছের পরে গাছের শাখাটাকে নিছি, বাট শাখার সাথে যদি প্রশাখাও নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ই কমার্সের সাথে আইটেম লিখতে হবে, আইটেমের পরে এই যে ই কমার্স নিলাম, গাছ, মেইন গাছ, মেইন গাছের পরে মেইন গাছের সাথে শাখা, সেই শাখার সাথে যে প্রশাখাটাকে নিতে চাচ্ছি, সেই প্রশাখাটা নিব। ঠিক আছে, সো আমি যদি এখন ই কমার্সের জন্য একটা ই কমার্স আইডির জন্য, আইটেম আইডির জন্য যদি একটা ভ্যারিয়েবল মেক করতে যাই, তাহলে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা আগে এইখান থেকে ই কমার্সটা শুধু কপি করব। হ্যাঁ, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। আইটেমটাকে আমরা কপি করব, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। এরপরে আইটেম আইডিটাকেও কপি করলাম। হ্যাঁ, শুধুমাত্র এই না আইটেম আইডি কোলনের আগে কপি করব, পরে কিন্তু কোনো কিছু কপি করব না, কারণ আমরা যেই প্রোডাক্টটি শো করি, যে এইটা কিন্তু সেম থাকবে, এটা চেঞ্জ হবে, এটা কিন্তু সেম থাকবে। আমরা যদি এটা একটু দেখাই আপনাদেরকে, যেটা কি সেম থাকে নাকি থাকে না। এই যে আমি অন্য একটা ডিএনকে ব্ল্যাক শোস ওপেন করি, দেখেন আমরাই যদি এখন এইখান থেকে পারচেজের পরে ভিউ আইটেম, যেটা দেখেন সবকিছু সেম আছে, আইটেম আইডি, আইটেম নেম, হ্যাঁ, এগুলো সেম আছে, কিন্তু আমরা যে প্রোডাক্টটা চেঞ্জ করছি, আইটেম নেম চেঞ্জ হয়ে গেছে, আইডি চেঞ্জ হয়ে গেছে, বিডিটি সেম আছে, প্রাইস আবার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এই সামনের জিনিসগুলো হচ্ছে আনচেঞ্জেবল,
এগুলা চেঞ্জ হয় না, বাদ বাকিগুলা চেঞ্জ হয়। তো সেই অনুযায়ী আমাদেরকে বানাইতে হবে। তো এটার জন্য হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যেতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে চলে গিয়ে আমাদেরকে ভ্যারিয়েবলটা মেক করতে হবে। হ্যাঁ, ভিউ কন্টেন্টের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল মেক করতে হবে। এইটাকে বলা হয় ডাটা লেয়ার ভ্যারিয়েবল। কারণটা কি, এই দেখেন আমি কিন্তু এই যে ডাটা লেয়ার থেকে এই জিনিসগুলা নিচ্ছি, ঠিক আছে? তাই এটাকে বলা হয় ডাটা লেয়ার ভ্যারিয়েবল। সো ডাটা লেয়ার ভ্যারিয়েবলের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল মেক করতে হবে। এখানে বেশ কিছু ভ্যারিয়েবল দেয়া আছে, আবার বেশ কিছু ভ্যারিয়েবল আমাদের মেক করা লাগে। সো এই ইউজার ডিফাইন ভ্যারিয়েবল থেকে আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে ভ্যারিয়েবল কনফিগারেশনে ক্লিক করার পরে এখানে আমরা খুঁজবো ডাটা লেয়ার ভ্যারিয়েবল কোথায় আছে। এই যে দেখেন ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাটায় আমাদেরকে কি করতে হবে, ওই যে ই কমার্স নিছি, ই কমার্স নেওয়ার পরে তাহলে ই কমার্সের পরে আমরা যেটাকে নিব, এটার তো কিছু একটা দিয়ে তারপরে নিতে হবে, ডিরেক্ট নিলে হবে না। সো এটার জন্য যে সিস্টেম বলে ই কমার্সের পরে একটা ডট দিবা, তারপরে হচ্ছে আইটেমস নিবা, আইটেমস এর পরে একটা ডট দিবা। কিন্তু যেহেতু তুমি অলরেডি একটা কম্পিউটার সায়েন্সের ভাষায় এখন একটা অবজেক্ট থেকে যখন ডাটা নিতে যাই, তখন আমাদের ওই অবজেক্টের পরে একটা জিরো দিয়ে তারপরে ডাটাটা নিতে হয়, ঠিক আছে? সো সেম ভাবে আমরা এই আইটেমস এর পরে একটা জিরো দিব, জিরো দিয়ে একটা ডট দিয়ে আমরা হচ্ছে এইখানে এই কি বলে এইখানে হচ্ছে আইটেম আইডি দিয়ে দিব। শেষ। আমাদের আইটেম আইডির যেই ডাটা লেয়ার ভ্যারিয়েবল আইটেম আইডির ডিএলভি ডিএলভি দিয়ে আমি দিলাম আইটেম আইডি, আইটেম আইডি ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে? এটাকে সেভ করে দিই। এটা কি ঠিক আছে কিনা? এটা ঠিক আছে, আমাদের এখানে এটা সেভও করা আছে। হ্যাঁ, আমরা দেখতে পারবো যে এই যে দেখেন ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি। হ্যাঁ, সো এরকম ভাবে আইটেম নেম, আইটেম প্রাইস, ই কমার্স ডট কারেন্সি, ঠিক আছে, আমাদের বানাইতে হবে। তো চলেন আমরা বাকিগুলো বানাই। আইটেম আইটেম আইডি বানাইছি। সো এখন বানাবো হচ্ছে আইটেম, এখন বানাবো আইটেম নেম। হ্যাঁ, ডাটা লেয়ার ভ্যারিয়েবলটাকে সিলেক্ট করলাম। এইখানে ই কমার্স তো সেমই থাকবে, ই কমার্স তো এটাই থাকবে, এটাই হবে। আইটেমও তো এটাই হবে। হ্যাঁ, ডটও হবে, জিরোও হবে। যেমন আমি যদি এখানে দেখি গিয়ে দেখেন ই কমার্সও থাকবে, আইটেমসও থাকবে, এরপরে ডট দিয়ে জিরোও থাকবে, এরপরে শুধু এই যে আইটেম নেমটা হবে। কপি করলাম, কপি করে এখানে বসায় দিলেই আমাদের ডিএলভি আইটেম নেম হয়ে যাবে। এখন দিলাম সেভ দিয়া, ঠিক আছে, আইটেম নেম হয়ে গেল। তো আমরা বলছিলাম যে আমাদের জন্য কি কি লাগবে। আমরা যদি এখানে যাই দেখাই, আমাদের লাগবে কি কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট টাইপ এটা আমাদের এখানে দরকার নাই, বানানোর দরকার নাই। কন্টেন্ট নেম, তারপরে কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, কারেন্সি। আমরা আইডি বানাইছি, কন্টেন্ট নেম বানাইছি, এখন বানাবো ভ্যালু আর হচ্ছে কারেন্সি, ঠিক আছে? চলেন আমরা বানাই। নেম বানাইলাম, আইডি বানাইলাম, এখন হচ্ছে বানাবো আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে সেম আগের গুলা দিয়ে দিই। ই কমার্স ডটের পরে আইটেমস, ডটের পরে জিরো ডট দিয়ে আমরা চলে যাব এই জায়গাটায় গিয়ে আমরা এখন এখান থেকে কারেন্সি, এই প্রাইসটা নিব। কারেন্সি এটা নিব না, কারেন্সি আমরা এটা নিয়ে নিব বড়টা, কারণ কারেন্সি তো আমাদের সাইডে যেহেতু একটাই ইয়া ইউজ করতেছি, সেহেতু আমরা হচ্ছে কারেন্সি ওইটা না নিয়ে এটা নিব। এবং পাশাপাশি আমরা আইটেম ক্যাটাগরিও অ্যাড করে দিতে পারি, আইটেম ক্যাটাগরিও আমরা নিব। হ্যাঁ, ওইখানে যদি ওই শিটে আইটেম ক্যাটাগরি দেওয়া নাই, তারপরে আমরা আইটেম ক্যাটাগরি নিব। আচ্ছা, সো প্রাইসটা আগে নেই। সো তাহলে ই কমার্স আইটেমস, তারপরে হচ্ছে প্রাইস। তো আমরা এখানে যাই, গিয়ে আইটেমস নিছি, এখানে দিয়ে দেই আইটেম আইডি, প্রাইস কপি করি নাই, প্রাইসটাকে কপি করে আসি, এই যে কপি করে এখানে বসাই দিব প্রাইস, দিলেই হয়ে যাবে
ডিএলভি ডিএলভি প্রাইস, ঠিক আছে, দিলাম প্রাইস, বা এটাকে আইটেম প্রাইস করে দিই, কারণ আমাদের আবার একটা ভ্যালু আসবে, তো স্পেসিফিক প্রোডাক্টের যেহেতু আইটেম করে দিই, আইটেম প্রাইস দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। তো আমরা ক্যাটাগরিটাও মেক করে ফেলি। সরি, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল তো আমরা দিব না, আমরা ইউজ করব হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। হ্যাঁ, এই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এইখানে আমরা সেম আগের মতো ই কমার্স ডট দিয়ে আইটেমস ডট জিরো ডট দিব হচ্ছে আইটেম ক্যাটাগরি। শেষ, সুন্দর হয়ে গেছে। আমরা দিয়ে দেই ডিএলভি আইটেম ক্যাটাগরি, হয়ে গেল। তো চলেন আমরা দেখে আসি আমরা কি সবগুলা বানাইছি কিনা। আচ্ছা, কারেন্সি বানাই নাই, কারেন্সিটাও বানাই নাই। আচ্ছা, কারেন্সিটা আমরা এইটা না নিয়ে যদি এইটা নেই তাহলে কি হবে, ই কমার্স ডট কারেন্সি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে ইয়াটা আছে, ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের ভিতরে কারেন্সি আছে, কিন্তু ই কমার্সের পরে, ই কমার্সের পরে আইটেমস, আইটেমসের পরে কিন্তু আইটেমসের ভিতরে নাই সেটা, এটা কিন্তু আইটেমসের বাইরে। কেমনে দেখেন, এই যে আইটেমটা শুরু হয়েছে কিন্তু এই থার্ড ব্র্যাকেট দিয়ে, এই দেখেন আইটেম এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে গেছে। এটা শুরু হয়েছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে গেছে। বাট ই কমার্সের যে সেকেন্ড ব্র্যাকেটটা, হ্যাঁ, এটা কিন্তু এই যে এটা, কারণ ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এটা, লাস্ট সেকেন্ড ব্র্যাকেট এইটা হবে, এটাই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং। আর ই কমার্সের সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং হচ্ছে ওই উপরেরটা। তাহলে ই কমার্স ডট কারেন্সি দিয়ে দিলেই শুধুমাত্র আমাদের হয়ে যাবে, আর কিছু লাগতেছে না। তাহলে আমরা ডিএলভি কারেন্সি বানাই, ডাটা লেয়ার, এখানে এখানে দিব ই কমার্স, ই কমার্স দিয়ে এখানে কারেন্সি, আমরা এখানে কি লিখবো, ডিএলভি কারেন্সি, সুন্দর, দিলাম সেভ দিয়ে, হয়ে গেল। ঠিক আছে, তো আমরা মোটামুটি সবগুলা ভ্যারিয়েবল আমাদের বানায় ফেলছি। সো এখন আমরা ট্রিগার বানাবো, অর্থাৎ ওই ব্যক্তিটা, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে কি কাজ করলে আমাদের ভিউ কন্টেন্টটা ফায়ার হবে বা ভিউ কন্টেন্টটা শো হবে। তো সেইটা কি, যেমন আমাদের এইখানে এই প্রোডাক্টটা ভিউ করতে হবে, অর্থাৎ সে আমাদের ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পরে এরকম ভাবে প্রোডাক্ট ভিউ করলে হবে না। সে যখন একটা প্রোডাক্টে ক্লিক করবে, একটা প্রোডাক্টে ক্লিক করে ভিউ করবে, তখন আমাদের এই ভিউ কন্টেন্টটা শো হবে। ওই দেখেন পেজ ভিউ যে সেট আপ করছিলাম, এই যে এখন আসতেছে, ঠিক আছে, এই যে আসতেছে। তাহলে হচ্ছে আমার ভিউ কন্টেন্ট শো করবে। সো আমি এইখানে চলে যাই, এই ভিউ আইটেমে, এটার জন্য একটা ট্রিগার বানাবো, এবং আমরা বলছিলাম ডাটা লেয়ার থেকেই আমাদের ট্রিগার গুলা আসবে এবং হচ্ছে ইভেন্টে শো করবে। হ্যাঁ, ইভেন্ট আকারে শো করবে। এই দেখেন এখানে শুরুতেই আছে ইভেন্ট। হ্যাঁ, তো আমরা এখানে এটাকে ভিউ আইটেম যে আছে, এটাকে শুধু কপি করব। হ্যাঁ, এই ভিউ আইটেমটাকে কপি করব, আর কিছু করব না। না করে আমরা চলে আসব ট্রিগারে, আমরা একটা ট্রিগার মেক করব। ঠিক আছে, একটা নিউ ট্রিগার মেক করি, নিউ এ ক্লিক করলাম, ট্রিগার কনফিগারেশন কি ক্লিক করলাম। এইটা কি, এইটা হবে আপনাদের কাস্টম ইভেন্ট। ঠিক আছে, এটা আর কিছু না, এটা হবে কাস্টম ইভেন্ট। দেওয়ার পরে আমাদের যে ইভেন্ট নেমটা আছে, হ্যাঁ, আমরা এইখানে যে ইভেন্ট নেমটা পাইছি, দেখেন ইভেন্ট নেমটা কি, ভিউ আইটেম। সো এইটাকে কি করব, এখানে জাস্ট পেস্ট করে দিব, আর কোনো কাজ নাই এখানে, কোনো কিছু করব না, শুধু উপরে এটার নাম দিয়ে দিব ভিউ আইটেম। সেভ, হয়ে গেল, আমাদের ট্রিগারও হয়ে গেছে। তো এখন আমরা একটা ট্যাগ বানাবো। ঠিক আছে, তো ট্যাগ বানানোর জন্য আমাদের সেম ভাবে নিউ ক্লিক করব, নিউ এ ক্লিক করে আমরা এখন কি করব, এইখানে ওই ফেসবুক টেমপ্লেটটা তো ইয়া করেই ফেলছি, অ্যাড করেই ফেলছি, এই যে ফেসবুক পিক্সেলটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে আমাদের এইখানে দেখেন পিক্সেলটা কি বারবারই এরকম ভাবে পেস্ট করব আমরা, না, পিক্সেলটাকেও কি করব আমরা একটা ভ্যারিয়েবলে সেভ করে ফেলবো।
সো আমরা কিন্তু এতক্ষণ এইখান থেকে এই যে এই ভ্যারিয়েবল থেকে কিন্তু দেখলাম ভ্যারিয়েবল কিভাবে অ্যাড করতে হয়। সো ইনস্ট্যান্ট যদি কোনো ভ্যারিয়েবল লাগে তাহলে কিভাবে বানাইতে হয় সেটা এখন একটু দেখি। দেখেন এখন আমরা একটা ভ্যারিয়েবল বানাই নিব। এই পাশে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে বিল্ট ইনে ক্লিক করব। বিল্ট ইনে ক্লিক করার পরে যেহেতু আমাদের আহ, এই পিক্সেল আইডিটা পিক্সেল আইডিটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা চেঞ্জেবল না। হ্যাঁ, সো আমি যদি হচ্ছে এই তাহলে হচ্ছে কি করব, কনস্ট্যান্টে ক্লিক করব, দিয়ে আমি হচ্ছে এটাকে আহ, আমাদের যে পিক্সেল আইডি আমরা যেটা কপি করছিলাম এটাকে এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে এফবি পিক্সেল হিসেবে সেভ করে দিই। এফবি পিক্সেল সেভ করে দিলাম। ঠিক আছে, সুন্দর সেভ হয়ে গেল। ওকে, এখন কি করব, পেজ ভিউ থেকে আমরা এইখানে আমাদের ভিউ আইটেম, ঠিক আছে, সিলেক্ট করতে হবে। So আমরা দেখি যে ভিউ আইটেম কোথায় আছে, এই যে ভিউ কন্টেন্ট আছে। সো ভিউ কন্টেন্টটা আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো ভিউ কন্টেন্টটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এইখানে অবজেক্ট প্রপার্টিসে এই নিচে উপরে নিচে আর কিছু কাজ নেই। হ্যাঁ, অবজেক্ট প্রপার্টিসে কি করব, আমরা কিছু প্রপার্টি অ্যাড করব। ঠিক আছে, প্রপার্টি গুলা কি কি? হ্যাঁ, প্রপার্টি বা প্যারামিটার বলা যায় এগুলাকে। হ্যাঁ, প্রপার্টি বা প্যারামিটার বলা যায়। প্যারামিটার যেগুলা হচ্ছে আমরা অলরেডি দেখলাম যে যেমন এই যে নাম, তারপরে কারেন্সি, তারপরে কত প্রাইস, তারপরে হচ্ছে ইয়া কি ক্যাটাগরি কি। ঠিক আছে, এগুলো আমরা দেখব বা অ্যাড করব। এগুলাই হচ্ছে প্যারামিটার, এগুলাই হচ্ছে প্রপার্টি। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে টোটাল কয়েকটা আইডি লাগবে, নেম লাগবে, তারপরে হচ্ছে আপনার প্রাইস লাগবে, তারপরে হচ্ছে কারেন্সি লাগবে, এরপরে হচ্ছে আপনার সাথে লাগবে আরেকটা, এটা হচ্ছে ক্যাটাগরি। তো এগুলো আমরা এখানে সেভ করব। এটা পাঠানোরও আবার একটা স্কিমা আছে, ওই স্কিমা অনুযায়ী আমাদের পাঠাইতে হবে। হ্যাঁ, সো ওই স্কিমাটা কি হচ্ছে, আমি ওই যে গুগল যে শিটটা, সরি ডকটা আছে সেই ডকে লিখে দিছি সবকিছু। ঠিক আছে, যেমন কন্টেন্ট নেম হবে কন্টেন্ট নেম, তারপরে হচ্ছে কন্টেন্ট আইডি আইডি এরকম হবে। তো আমরা এটা কপি করেই নিয়ে আসি ওইখান থেকে। এই যে শুরুতে হবে কন্টেন্ট টাইপ, ঠিক আছে, তারপরে হবে কন্টেন্ট নেম, তারপরে হবে কন্টেন্ট আইডিস, হ্যাঁ, তারপরে হবে ভ্যালু, হ্যাঁ, তারপরে হবে কারেন্সি। হ্যাঁ, ও, তাহলে এটা আমরা দেই। এটা সিরিয়াল যে আপনার মেনটেন করা লাগবে বিষয়টা এরকম না, আপনি আগে পরে দিতে পারবেন। হ্যাঁ, তো আমরা ওইখান থেকে সিরিয়াল যেহেতু নিয়ে আসছি তো ওই সিরিয়াল অনুযায়ী দিই। যেমন কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, কারেন্সি। আচ্ছা কারেন্সি, আচ্ছা দিলাম, সমস্যা নেই। তারপরে তারপরে হচ্ছে কারেন্সি ভ্যালু। ঠিক আছে, আরো একটা ক্যাটাগরি বাদ দিছি আমি। ঠিক আছে, এখানে দিতে হবে কন্টেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, দিলাম। তা দেওয়ার পরে এখন এটার সাথে তো আমার ভ্যালুও পাস করতে হবে। হ্যাঁ, তো ভ্যালু পাস করার সময় কন্টেন্ট টাইপে আমাদের কি হবে, কন্টেন্ট টাইপ কিন্তু আমরা কোনো কিছু বানাই নাই। হ্যাঁ, কন্টেন্ট টাইপ কি, আমাদের ই কমার্সের জন্য সবই তো প্রোডাক্ট, তাই না? তো তাই এখানে আমরা ম্যানুয়ালি শুধুমাত্র প্রোডাক্ট লিখে দিব বা প্রোডাক্ট লিখে দিব, প্রোডাক্টই লিখে দিলাম আমি। দেওয়ার পরে কন্টেন্ট নেম কি হবে, কন্টেন্ট নেম কিন্তু আমরা অলরেডি একটা বানাইছি। তো এইটাকে আমরা কি করব, এখানে শিফট চেপে সেকেন্ড ব্র্যাকেট দিলেই আমাদেরকে এখানে লিস্টটা চলে আসবে। দেখেন এই যে এটা হচ্ছে ডিএলভি আইটেম নেম, ডিএলভি আইটেম নেম এবং কন্টেন্ট নেম সেম সেম। তারপরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএলভি আইটেম নেম নিলাম, এখন নিব কি ডিএলভি আইটেম আইডি, তারপরটা নিব কি কারেন্সি, ডিএলভি আইটেম ডিএলভি কারেন্সি। ঠিক আছে, তারপরে নিলাম ডিএলভি আইটেম প্রাইস। ঠিক আছে, এরপরে নিলাম ডিএলভি আইটেম ক্যাটাগরি। ঠিক আছে, নিয়ে এরপরে আর কিছু না করে আমরা কি করব, ট্রিগার থেকে
ওই ট্রিগারটা সেভ করে দেবো। এই যে একটা কাস্টম ইভেন্ট মেক করছি আমরা, ভিউ আইটেম, এটাকে সিলেক্ট করে এইখানে দিয়ে দিব। এটা যেহেতু ব্রাউজার সাইট, বিএসটি দিয়ে ভিউ আইটেম দিয়ে দিব, আইটেম সেভ দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা সেভ দেই, পাবলিশ দেই, স্কিপ করে দেই। হয়ে গেল। তো আমরা এটাকে এবার একটু প্রিভিউ দিয়ে দেখি যে আমাদেরকে আসলে কিরকম ভাবে দেখায়, কাজ প্রপারলি কাজ করতেছে কিনা। হ্যাঁ, প্রিভিউ তো আমরা একটা প্রোডাক্ট, এখন তো পেজ ভিউ হয়েছে, তো এখন একটা প্রোডাক্ট ভিউ করি। এই যে একটা প্রোডাক্ট ভিউ করলাম আমরা। হ্যাঁ, সুন্দর করে দেখেন এইখানেও চলে আসছে। হ্যাঁ, এই যে ভিউ কন্টেন্ট সুন্দর করে চলে আসছে। দেখেন কি কি পাঠাইতেছি, কন্টেন্ট ক্যাটাগরি কি ওমেন, কন্টেন্ট আইডি কি 1198। হ্যাঁ, এটা তো রিমুভ, সরানোর উপায় নাই। তারপরে কি আছে, অ্যাঙ্কর ব্রেসলেট আমরা ওপেন করছি, প্রোডাক্ট কন্টেন্ট টাইপ প্রোডাক্ট পাঠাইছিলাম, কারেন্সি কি বিডিটি, ভ্যালু 10, মানে এটার হচ্ছে 10 টাকা। দেখেন এটার প্রাইস কিন্তু 10 টাকাই শো করতেছে। ঠিক আছে, এই তো আমরা এখানেও দেখি যে এখানে ফায়ার করছে কিনা। দেখেন এখানেও সুন্দর করে ফায়ার করছে, বিএসটি ভিউ আইটেম। ঠিক আছে, ওকে। তো এরপরে যদি আমরা চলে যাই আমাদের বাকিগুলাতে, যে এটা তো পাঠাইলাম হচ্ছে ভিউ কন্টেন্ট, এবং এখন পাঠাবো অ্যাড টু কার্ট। আচ্ছা, চলেন এখানে আসি। দেখেন এইটা ভিউ করার পরে আমি অ্যাড টু কার্ট কি একসাথে দুইটা তিনটা প্রোডাক্ট কি আমি অ্যাড টু কার্ট করতে পারবো? দুইটা তিনটা প্রোডাক্ট বলতে আমি কি বুঝাইতেছি, একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমি অ্যাঙ্কর ব্রেসলেটের সাথে, হ্যাঁ, ডেনিমের বা এই যে ফেইন্ট ব্লু জিন্স এক জায়গায় অ্যাড টু কার্ট করে কি এই দুইটা একসাথে অ্যাড টু কার্ট করতে পারবো? করতে পারবো না, এটা কখনোই পসিবল না। আমি এক ক্লিকে একটা প্রোডাক্টই অ্যাড টু কার্ট করতে পারবো, হয়তোবা সর্বোচ্চ একটা প্রোডাক্টের কয়েকটা কোয়ান্টিটি আমরা অ্যাড টু কার্ট করতে পারি, এর চেয়ে বেশি আমরা করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা প্রোডাক্ট ভিউ করলাম আর একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছি, দুইটা কিন্তু সেমই। এখন যদি আমরা ভিউ কন্টেন্টটাকে কপি করে যদি অ্যাড টু কার্টের জন্য বানাই দিই, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ভিউ কন্টেন্ট বানাইছি, এখন অ্যাড টু কার্টের জন্য এটাকে কি করব, কপি করব। কিন্তু আপনারা কপি করবেন না, আপনারা কি করবেন, আবার বানাবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনাদের প্র্যাকটিস হবে। সো আমি এইখানে কি করব, ট্যাগে চলে যাব। আমি ট্যাগে গিয়ে কি করব, এটাকে কপি করব, মানে কপি করে যাব, একটা প্রসেস আছে, এটাই শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ওপেন করব, ওপেন করার পরে আমি এটাকে কি করব, কপি করে দিলাম। কপি হয়ে গেল, আমি কপি লেখাটাকে কেটে দিলাম, এবং পরবর্তীতে গিয়ে এখানে অ্যাড টু কার্ট লিখে দিলাম, কার্ট লিখে দিলাম। হ্যাঁ, এবং নিচে থেকে এই যে ট্রিগারটা, এই ট্রিগারটা কিন্তু এখন আর সেম থাকবে না। এখন ট্রিগার কি, দেখেন আমরা এখানে আসি এবং এটাকে অ্যাড টু কার্ট করি, করার পরে এইখানে অ্যাড টু কার্ট নামে নতুন একটা ইয়ে হবে, ফায়ার হবে, ইভেন্ট তৈরি হবে। এই দেখেন, ডাটা লেয়ার পুশ ইভেন্ট অ্যাড টু কার্ট। হ্যাঁ, এইটা নিলেও হবে, আবার এই ডাটা লেয়ারে গিয়ে এই যে ইভেন্টে অ্যাড টু কার্ট, হ্যাঁ, এটা নিলেও হবে, দুইটাই সেম। ঠিক আছে, তো আমি এখানে গিয়ে আমি এটাকে কেটে দিয়ে এইখান থেকেই আবার দেখেন একটা ট্রিগার মেক করে ফেলতেছি। এই যে প্লাসে ক্লিক করলাম, আবার একটা কাস্টম নিব, কাস্টম ইভেন্ট নিব, নিয়ে আমি এটাকে কি করব, অ্যাড টু কার্ট দিলাম, দিয়ে আমি এই ইভেন্ট নেমে অ্যাড টু কার্ট বসাই দিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, এখানে অ্যাড টু কার্ট হয়ে গেছে, এটাকে সেভ দিলে আমাদের অ্যাড টু কার্টের কাজ শেষ। ঠিক আছে, তিনটা কাজ হয়ে গেছে, আর বাকি আছে দুইটা, একটা হচ্ছে পারচেস আর একটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট। হ্যাঁ, এই দুইটা জায়গায় আমাদের একটু কাজ আহ, থাকবে। আহ, কাজটা কি,
কাজটা হলো গিয়ে যে আমরা তো এতক্ষণ সিঙ্গেল প্রোডাক্ট নিলাম, হ্যাঁ, যে একটা সিঙ্গেল প্রোডাক্টের বেশি সে একসাথে এট এ টাইম সে একটা সিঙ্গেল প্রোডাক্টের সাথে কোনো একটা অ্যাকশন নেওয়ার বেশি সে কিছু করতে পারবে না। বাট যখন ইনিশিয়াল চেকের কথা বলবো বা হচ্ছে সে চেক আউট করতে যাবে, তখন কিন্তু সে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে 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 কিন্তু সে কিন্তু ভিউ আইটেম করতে পারবে। হ্যাঁ, দেখেন এখানে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, আমি আবার যাই অন্য একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, ঠিক আছে। এই যে বেসিক ব্লু জিন্সটাকে আমি অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ, দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম। এরপরে যদি আমি আরো করি, দেখি আমাকে নিচে রিলেটেড দেখায় কিনা। এই যে ডিএনকে পার্পেল শার্টটাকেও আমি অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ। এই যে অ্যাড টু কার্ট করলাম, এখানে কিন্তু এখন আর একটা প্রোডাক্ট নেই। দেখেন অ্যাড টু কার্ট থেকে যদি আমি ভিউ চেক আউটে চলে যাই, তাহলে কিন্তু আমার এখন আর একটা প্রোডাক্ট নেই, আমার কিন্তু এখানে অনেকগুলা প্রোডাক্ট হয়েছে। তো এইটার জন্য কিন্তু আমার এখন একটা একটা করে প্রোডাক্ট পাঠাইলে হবে না, আমার সবগুলা প্রোডাক্ট একসাথে পাঠাইতে হবে, ঠিক আছে। যেই কয়টা প্রোডাক্ট থাকবে সেই কয়টাই পাঠাইতে হবে। এখন এইটা কিভাবে পাঠাবো? এটা তো ডাটা লেয়ার থেকে পাঠানো সম্ভব না, কারণ ডাটা লেয়ারে তো একটা একটা করে শো করে আমাকে। দেখেন এখানে আমি যে ডাটা লেয়ারে যাই, ডাটা লেয়ার থেকে যদি আমি এই ইয়াতেও যাই, এই যে ইনিশিয়াল চেক আউটে, বিগিন চেক আউটে যদি যাই, যাওয়ার পরে দেখেন এখানে সে একটা একটা করে সবগুলা শো করতেছে। তো আমি যদি এখানে ই কমার্স ডট দিয়ে ই কমার্স দিয়ে আইটেম আইডি নেই, আইটেম আইডি নেই, আইটেম আইডি নেই, কয়বার নিব এরকম ভাবে? এখন কয়টা নিয়ে রাখবো? এখান থেকে যদি আমরা ওই যে জিরো আইটেম নেম, পরেরটায় যদি আবার ওয়ান আইটেম নেম নেই, এরকম ভাবে নিলে কাজ করবে, কিন্তু কাহিনী হইতেছে যে আমি কয়টা নেব? কাস্টমার তো 5টাও নিতে পারে, 10টাও নিতে পারে, আবার কাস্টমার মাত্র 2টাও নিতে পারবে। আমি কিসের ভিত্তিতে এখানে 1 2 3 4 দিয়ে কয়টা কাস্টমার আইটেম নেম, কয়টা আইটেম আইডি বানাবো? সম্ভব না। তো এর জন্য আমরা কি করব, এটাকে ডাইনামিক্যালি করব, এবং ডাইনামিক্যালি করার জন্য আমাদেরকে একটা কোড ইউজ করা লাগবে, জাভা স্ক্রিপ্ট কোড। এইটা আমাদের এইখানে আবার আমি লিখে রাখছি ইনিশিয়াল চেকআউটের জন্য। দেখেন এই যে এখানে নিউ মেথডের কোড দেওয়া আছে। আপনারা কি করবেন, এই কোডটাকে কপি করবেন, এই কোডটাকে কপি করবেন, ঠিক আছে। এটা কিসের জন্য? সিজিএস প্রোডাক্ট নেমের জন্য, হ্যাঁ, প্রোডাক্ট নেমের জন্য আমরা করব। তো আমরা চলে যাব একবারে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, সেম আগের মতো আমরা ভ্যারিয়েবল গুলা মেক করে ফেলি। যেমন ভ্যারিয়েবল গুলো আমাদের কি কি লাগতেছিল, সেম সেম ভ্যারিয়েবল গুলাই আমরা আবার মেক করব, হ্যাঁ। সো আগের গুলা ছিল ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখন এর গুলা হবে কি, আমরা বানাবো হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে, তাই কাস্টম জেএস সিজেএস ভ্যারিয়েবল। তো আমরা এখান থেকে দেখি যে কাস্টম কাস্টম জাভা স্ক্রিপ্ট কোনটা আছে। কাস্টম ইভেন্ট না, আমাদের না, খুঁজে পাই না তো। করে গেছে তো, কাস্টম জাভাস্ক্রিপ্ট করে গেছে। এই এই এই, এই ঠিক আছে। তো এই জায়গাটায় আমরা কি করব, ওইটা পেস্ট করে দিব, শেষ। So, এবং এইখানে কি সি সিজেএস প্রোডাক্ট নেমস দিয়ে দিব, হ্যাঁ, ডিএলবি আইটেমস। আচ্ছা, এইটা আমরা আবার মেক করি নাই, এটা আমাদের মেক করতে হবে। আচ্ছা, এটা আমরা আগে মেক, আচ্ছা এটা আমরা সেভ করে দিলাম। করে দিয়ে আমরা এইখানে আমাদের ওই যে আইটেমস, অর্থাৎ এই যে ই কমার্স ই কমার্স ই কমার্স ডট আইটেমস, এটা একটা মেক করে রাখতে হবে। এবং ওইটা কোথা থেকে আসবে, ওই যে আইটেম গুলা, এই যে কারেন্সি, এই মাল্টিপল প্রোডাক্ট, এটা কোথা থেকে নিবে আমাদের ওই কোডটা, এটা আমাদেরকে শো করা দিতে হবে। এটার জন্য আমরা একটা ইয়া বানাবো, এটা হচ্ছে ডিএলভি ডিএলভি ই কমার্স আইটেমস আইটেমস। এইখান থেকে আমরা এটাও সেম ডাটা লেয়ার ভ্যারিয়েবল দিয়ে আমরা কি করব, এইখানে ই কমার্স দিব, ডট দিয়ে শুধুমাত্র আইটেম দিয়ে রাখলেই হবে। কোন আইটেম? এই যে দেখেন এখানে আইটেম দেওয়াই আছে কিন্তু, হ্যাঁ, মুখস্থ। এই এই যে আইটেম ই কমার্স ডট আইটেম,
একটা আরেকটার শাখা, মানে ই কমার্সের শাখা আইটেম, যার কারণে আমি আর এখানে জিরো টিরো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আইটেমস এই যে নিয়ে নিলাম, সেভ দিয়ে দিলাম, হয়ে গেল সেভ। তো আমাদের তাহলে এই যে সিজিএস প্রোডাক্ট নেমে একটু এডিট করে দিতে হবে। এডিট করে আমাদের যেই আইটেমস নেমটা নিছিলাম এটা আমাদের বসাইতে হবে। হ্যাঁ, তো এটা আমরা পুরাটা কেটে দিব এখানে। এই যে ডিএলবি, এই যে ই কমার্স আইটেমস, এটা আমরা নিলেই আমাদের কাজ হয়ে যাবে। হয়ে গেল। তো এখন প্রোডাক্ট নেম নিলাম। প্রোডাক্ট নেম নেওয়ার পরে তাহলে আমাদের কি করতে হবে? আইটেমের ইয়া নিতে হবে, কি বলে, প্রোডাক্ট নেম নিলাম, এখন হচ্ছে প্রোডাক্টের আইডি নিতে হবে। নিউ দিব, নিউ দিয়ে সিজেএস প্রোডাক্ট আইডি, সিজেএস প্রোডাক্টস আইডিস, ঠিক আছে। কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা একটা আইডিস এর কোড লিখব। দেখেন এই যে আইডিস, আইডিস এর জন্য একটা কোড লিখি, এই যে কোড লিখলাম, লিখে আমরা এখানে পেস্ট করলাম। এটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে কারণ আমাদেরটা একটু ভিন্ন আছে। এই যে ডিএলবি কমার্স আইটেমস সেভ, ঠিক আছে। আইটেমের পরে আমরা নিব হচ্ছে, আচ্ছা ভ্যালু কারেন্সি এগুলো তো সব আমাদের নেওয়াই আছে, তো ওগুলা নিয়ে আমাদের আর কোনো প্যারা নাই। আর একটা জিনিস, আচ্ছা ভ্যালু আমাদের বানানো নাই, ভ্যালুটা আমাদের বানাইতে হবে। কারণ কোন ভ্যালুটা আমরা বানাবো, কারণ আমাদের তো হচ্ছে আইটেমের প্রাইস বানানো আছে। এই যে এইখানে যে একটা ভ্যালু, এই যে ভ্যালু, এই ভ্যালুটা তো বানানো নাই, এই ভ্যালুটা বানাইতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা এটা একটা বানাই, ই কমার্স ডট ভ্যালু দিলেই কিন্তু এটা চলে আসবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তো আমরা একটা বানাই, ভ্যালু বানাই, যেটা দিব ডিএলভি ভ্যালু। ঠিক আছে, ডিএলভি ভ্যালু দিয়ে এখানে ক্লিক করব, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখানে ক্লিক করব, ই কমার্সে চলে যাব একবারে, ই কমার্স দিলাম, দিলাম ভ্যালু, লিখেই দিলাম, VALUE, আর কিছু নাই। হ্যাঁ, দিলে আমি এটাকে সেভ করে দিলাম ডিএলভি ভ্যালু। ঠিক আছে, হয়ে গেল। প্রোডাক্ট নেম পাইলাম, প্রোডাক্ট আইডি পাইলাম, কারেন্সি তো আমরা ডাটা লেয়ার থেকে নিলেই হবে, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের আইটেম আইডি তো নিছি, এরপরে হচ্ছে ভ্যালুও আমরা নিছি। তো আমাদের সবকিছু মোটামুটি নেওয়া শেষ। হ্যাঁ, আমাদের আর কিছু লাগবে না। তাইলে আমরা এখন হচ্ছে এটারে ইনিশিয়াল চেকআউট হিসেবে বানাই। আমরা আবার হচ্ছে তাইলে একটা ট্রিগার বানাই, যেহেতু আমরা উল্টা দিক থেকে আসতেছি। একটু কাট করছি, ভিউ আইটেম করছি, এখন হচ্ছে ট্রিগার বানাবো, একটা নিউ ট্রিগার। ট্রিগারে আমরা ক্লিক করব, করার পরে এখান থেকে নিব কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট নেওয়ার পরে আমরা চলে যাব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, বিগিন চেকআউট, এই যে ইভেন্ট নামটা দেখাচ্ছে আমরা এইটা এখান থেকে নিয়ে নিব, বিগিন চেকআউট। আমরা এখানে আসব, এখানে দিয়ে দিব বিগিন চেকআউট, এবং এখানে দিয়ে দিব কি বিএসটি, বিএসটি বিগিন চেকআউট। শেষ, কাজ শেষ। এরপরে কি করব, আমরা একটা ট্যাগস বানাবো। হ্যাঁ, নিউ একটা ট্যাগ নিলাম, কনফিগারেশন করলাম, চলে গেলাম ফেসবুক পিক্সেল। এখানে আমরা কি করব, ফেসবুক পিক্সেল আইডিটা দিব, এই যে ইয়ে দিয়ে, সেকেন্ড প্যাকেট দিয়ে কল করব, কল করে খুঁজে বের করব এই যে এফবি পিক্সেল। এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমরা কি করব, আমাদের এই যে ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে। এখন আমাদের কিছু অবজেক্ট প্রপার্টিস পাঠাইতে হবে। প্রোডাক্ট নেম পাঠাইলাম বা প্রোডাক্ট টাইপ, তারপরে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডিস, তারপরে হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এরপরে হচ্ছে কারেন্সি। এই কয়টা পাঠাইলেই আমাদের হয়ে যাবে। দেখি আমাদের ইয়াতে আরো কিছু পাঠাইছি কিনা আমরা, থেকে না দেখে চলে যাব আমরা, এই যে দেখেন, প্রোডাক্ট কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, ভ্যালু, কারেন্সি, আর কিছু নাই। তো এখানে দিয়ে দেই। আচ্ছা, এখান থেকে কপি করে নিয়ে এসি, তো কষ্ট করার কোনো প্রয়োজন, আচ্ছা কপি করাই আছে আমার। এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, হ্যালো, ঠিক আছে।
সুন্দর করে হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা কি করব, ওই যে সিজিএস যেটা এই সেকেন্ড প্যাকেট দিয়ে সিজিএস প্রোডাক্ট, আচ্ছা এটা কন্টেন্ট টাইপে আর কিছু করব না, আমরা শুধু প্রোডাক্ট লিখে দিব, প্রোডাক্ট লিখে দিব। হ্যাঁ, এখন হচ্ছে কন্টেন্ট নেম সিজিএস প্রোডাক্ট নেমস দিয়ে দিলাম। কন্টেন্ট আইডিসে সিজিএস প্রোডাক্ট আইডিস। কারেন্সিতে কারেন্সিতে আমাদের ডিএলভি কারেন্সি হবে, এবং ভ্যালুতেও আমাদের ডিএলভি ভ্যালু হবে। হ্যাঁ, ডিএলভি ভ্যালু কই গেল, এই যে ডিএলভি ভ্যালু, ঠিক আছে। আর ট্রিগারে কি হবে, ট্রিগারে আমাদের ওই যে বিগিন চেক আউটের জন্য যেটা বানাইছি সেটা হবে, এই যে বিএসটি। আচ্ছা, আমরা ট্রিগারের নাম দিয়ে দিছি বিএসটি, বিগিন চেক আউট। এটার নাম হবে হচ্ছে বিএসটি বিগিন চেক আউট। হয়ে গেল আমাদের বিগিন চেক আউট। সো বিগিন চেক আউটের পরে আমরা পারচেস করব। দেখেন বিগিন চেক আউটে আমরা এই যে এই বিগিন চেক আউটে আসি, বিগিন চেক আউটের থাকার পরে কিন্তু আমাদের আর কিছু নাই এখানে। প্রোডাক্ট ওই কাস্টম আমাদের কিন্তু প্রোডাক্ট এইখানে হচ্ছে মাল্টিপলই থাকবে, ভ্যালু থাকবে, কারেন্সি থাকবে, সেম থাকবে। সব শেষে কিন্তু খালি প্লেস অর্ডার করবো। এখন প্লেস অর্ডারের সাথে আর কিছু যাক না যাক, এখন আমাদের শুধু খালি অ্যাড হবে এই যে নাম, রিজিয়ন, আইডি, কোন দেশ থেকে, এগুলা এখন শুধু আমাদেরকে পাঠাইতে হবে। ওই প্রোডাক্টের হিসাবটা আমাদের শেষ হয়ে গেছে। এগুলা আমরা হচ্ছে আবার ডাটা লেয়ার থেকেই পেয়ে যাব। তো চলেন দেখি এগুলো আমরা আবার কিভাবে পাবো বা কিভাবে আমরা বানাবো। হ্যাঁ, তো একটা প্রোডাক্ট পারচেস কমপ্লিট করতে হবে এটার জন্য, আমাদের এই ডাটাগুলা পাওয়ার জন্য। ওকে, আবার শুরু করা যাক। সো এখন হচ্ছে পারচেজের পালা। হ্যাঁ, তো পারচেজের জন্য আমরা একটা পারচেজ কমপ্লিট করছি। হ্যাঁ, পারচেজ কমপ্লিট করার পরে আমরা আবার সেই ডাটা লেয়ারের দিকে চলে যাব, দেখবো যে কি কি পাইছি আমরা। তো আমরা এখানে যাই, এখান থেকে দেখেন পারচেজ কমপ্লিট করছি, দেখেন এইখানে কাস্টমারের ডাটা কই, নাম টাম কই। আচ্ছা, কাস্টমারের ডাটার সাথে এইখানে যাবে এই যে ট্রানজেকশন আইডি যাবে। হ্যাঁ, আবার যদি শিপিং চার্জ পাঠাইতে চাই তাহলে শিপিং চার্জও যাবে। এরপরে হচ্ছে আর কি, কাস্টমার ডাটা কই, এটা কিনছে বেটার নাম কই। ও আচ্ছা, আমি তো নিউ কাস্টমার না, আমি তো নতুন পুরাতন কাস্টমার, তো এই জন্য এই যে কাস্টমারের ডাটা পাঠাচ্ছে না। দাঁড়ান, তাহলে এখন নতুন কাস্টমারের হওয়ার জন্য আমার কি করতে হবে, নতুন কাস্টমার হওয়ার জন্য আমাকে কুকিটা ডিলিট করে দিতে হবে। ডিলিট লাগবে না আমার এইটা। এখানে আমি কুকি ডিলিট একটা রিলোড হয়ে গেছে। এবার চলে আসি সামনে, যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে দেই। করে দিই চেক আউট। এখন এখানে আমরা নতুন সব ইনফরমেশন দিব, যেমন আব্দুল্লাহ, লাস্ট নেম টি, কোম্পানি নেম নাই, ইউনাইটেড স্টেটই থাকুক আজকে, স্টেট অ্যাড্রেস গাজীপুর দিলাম, টাউন দেই ঢাকা, ঢাকা তো পাইব, আচ্ছা ঢাকা পাইব দিলাম, জিপ কোড দেই 1080, ফোন দেই এইটা, ইমেল অ্যাড্রেস দেই এইটা। এবার দেই প্লেস অর্ডার। নো শিপিং হ্যাজ বিন সিলেক্টেড, নো শিপিং সিলেক্ট,
ক্যাশ অন ডেলিভারি তো নো শিপিং অপশন অ্যাভেলেবেল, প্লিজ ইনশিওর ইউর অ্যাড্রেস হ্যাজ বিন। ও আচ্ছা, আমরা তো এটা বাংলাদেশ না দিলে হবে না। এবার নিবে দেখবে বিলিং ডিস্ট্রিক্ট। ও, বিলিং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেই, দিয়ে দিলাম চট্টগ্রাম। নিবে, ওকে নিয়ে নিছে। এখন যদি আমরা এখান থেকে পারচেসটাকে ওপেন করি, নিউ কাস্টমার ট্রু, কিন্তু নিউ কাস্টমারের ডাটা কই? হুম হুম হুম, সে আহ, আমার ডাটা ইনক্লুড কাস্টমার ডাটা না দিলে আর ডাটাটা আসতেছে না। হ্যাঁ, So, এখন আমরা আশা করি ডাটাটা পেয়ে যাব। সো আমাদের এখান থেকে এই যে নিচে এসে ট্র্যাক ই কমার্সের এখানে ই কমার্স ইন্টিগ্রেশনের এখানে নিচে এসে এই যে ইনক্লুড কাস্টমার ডাটাটা অন করে দিতে হবে। হ্যাঁ, এটা ম্যানুয়ালি অন করা লাগবে, কারণ এটা অটোমেটিক অন থাকে না। তো তাইলে আমরা আরেকটা প্রোডাক্ট আবার অর্ডার করতে হবে আমাদেরকে, কিছু করার নাই। আমরা যাই এই ডেনিম ব্লু জিন্সটা অর্ডার করি, একটু কার্ট করলাম, ভিউ কার্ট করি, চেক আউট করবো, ডাটা বসানোই আছে, দেবো খালি প্লেস অর্ডার। এবার তো যাবেই আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাটা কেন যায় না? ও, এই যে আসছে, দেখেন বিলিং ফার্স্ট নেম, বিলিং লাস্ট নেম, তারপরে হচ্ছে কান্ট্রি, স্টেট। হ্যাঁ, এই So, এই জিনিসগুলাই হচ্ছে আমরা পাঠাবো, কিন্তু আমাদের এখানে ডাটা পাঠাইতে হবে হ্যাশ করে। ডিরেক্ট ডাটা পাঠাইলে আবার কি হয়, যেমন এমডি আব্দুল্লাহ ডিরেক্ট পাঠাই দিলে ওটা হইতেছে ফেসবুক নিলেও একটু মার্ক করে রাখে, নেগেটিভ মার্ক। দেখেন হ্যাশ করার জন্য আবার আমাদের বিশাল বড় একটা কোড দিয়ে হ্যাশ করা লাগতো। আমি এখানে এখানে হ্যাশিং এর জন্য আলাদা করে দিছিলামও একটা বিশাল বড় একটা কোড দিছিলাম, যেটা দিয়ে হচ্ছে হ্যাশ করা লাগে, হ্যাশ করে তারপরে হচ্ছে দেওয়া লাগে। কিন্তু এইখানে আপনাদেরকে হ্যাশ আর আলাদা করে করা লাগবে না। আমরা যেই প্লাগইনসটা ইউজ করতেছি এইখানে সেই আমাদেরকে হ্যাশ করে দিচ্ছে, দেখেন বিলিং মিল হ্যাশ, ঠিক আছে। তারপরে দেখবেন সবকিছু হ্যাশ করে, যে বিলিং ইমেল অ্যাড্রেস, বিলিং ফোন নাম্বার, বিলিং লাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, এগুলা সব হ্যাশ করে আমাকে পাঠাই দিচ্ছে। তো এগুলাই হ্যাশ করে পাঠাইতে হবে, আর ওই অ্যাড্রেস ট্যাড্রেস সমস্যা নাই। তো আমরা এখন হচ্ছে এগুলা মেক করে ফেলবো। হ্যাঁ, তো আমাকে এইখানে কি করতে হবে, দেখেন যে ইউজার ডাটা, হ্যাঁ এই ইউজার ডাটাটা আমি পাঠাবো, এবং
ইউজার ডাটাটা কাস্টমারের বাহিরে এটা আছে হচ্ছে ই কমার্সের বরাবর, ই কমার্সের আন্ডারেও নাই সে, হ্যাঁ, সে ই কমার্সের বাহিরে, ই কমার্সের বাহিরে ই কমার্সের বাইরে শুধু ইউজার ডাটা দিয়ে, ইউজার ডাটা ডট আমরা এটা দিয়ে দিলেই আমাদের কাজ করবে, হ্যাঁ। আমরা so এটা কপি করে এটা কপি করলাম, এটা কপি করলাম, হ্যাঁ। এখানে আবার একটা কাহিনী আছে, এই যে ফার্স্ট নেমের সময় ইউজার ডাটা ডট অ্যাড্রেস তারপরে ডট জিরো দিয়ে এটা নিতে হবে আমাদেরকে, হ্যাঁ। আমরা আগে এই দুইটা ইয়া মেক করি, ডিএলবি ভ্যারিয়েবল মেক করব সবার আগে। মেক করলাম ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এখানে কি করব, ইউজার ডাটা ডট ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এটাকে কি করি দেখি, ডিএলভি এমনি দিয়ে চেক করি। একটা বানাবো ডাটা লেয়ার ভ্যারিয়েবল ইউজার ডাটা ডট ফোন নাম্বার, করবো ডিএলভি ফোন নাম্বার। ঠিক আছে, হয়ে গেল আমাদের ফোন নাম্বার। এখন হচ্ছে আমাদের বাকি হচ্ছে অ্যাড্রেস, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম। সো যদিও এইটা অ্যাড্রেসের আন্ডারে পড়ে না, কিন্তু সে দেখেন ওই এটাকে অ্যাড্রেসের আন্ডারে ফালাইছে। সো যার কারণে আমাকে এই ফার্স্ট নেম লাস্ট নেমটাকে দরকার ছিল উপরে পাঠানোর জন্য, ইউজার ডাটার মধ্যে পাঠানোর জন্য, কিন্তু সে এটা করে নাই। সেহেতু আমারও কিছু করার নাই, আমাদেরকেও এরকম ভাবেই নিতে হবে। আমরা এরকম ভাবেই নিব, নিয়ে কপি, অর্থাৎ ইউজার ডাটা ডট অ্যাড্রেস ডট জিরো দিয়ে এটা। ঠিক আছে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব হচ্ছে ইউজার ডট অ্যাড্রেস ডট জিরো ডট নেব ফার্স্ট নেম, ডিএলভি ফার্স্ট নেম। সুন্দর, বেশ। আবার নতুন একটা নিব। আবার চাইলে আমরা এটা নতুন না নিয়ে এই যে ফার্স্ট নেমটাকে কপি করে ফেলতে পারি। এই যে কপি করে ফেললাম, লাস্ট নেম দিয়ে দিলাম, এখানে শুধু লাস্ট নেমটা দিব, হয়ে গেল। সুন্দর, ঠিক আছে। এখন আমাদের ওই যে বাকি জিনিসগুলাও নিতে হবে। বাকি জিনিসগুলা বলতে কি কি নেওয়া লাগবে, স্ট্রেট, সিটি, রিজিয়ন, পোস্টাল কোড, হ্যাঁ। তাহলে স্ট্রিটটাও নিলাম, কপি করি, সিটি নেই, কপি করি, রিজিয়ন নেই, কপি করি, পোস্টাল কোড নেই, কান্ট্রি নেই। তাহলে এগুলা হচ্ছে আমাদের এখানে বসাইতে হবে এখন। ডাটা লেয়ার ইউজার ডাটা ডট খাও তুমি খাও, লাইটটা চার্জ আছে না? আর খাবো শুরু কাহি কি দাও? আবার ভাত খাবো পকোড়া। মিউট করে দিলাম সবাইকে। স্ট্রেট নিলাম, তো আমি এখান থেকে দেই ডিএলভি স্ট্রেট, স্ট্রেট, ডিএলভি স্ট্রেট। এরপরে হচ্ছে আমি কি করব, নতুন নিব, নতুন ডাটা লেয়ার। এখানে দিব কি, ইউজার ডাটা ডট অ্যাড্রেস ডট
তারপরে স্ট্রিটের পরে সিটি, না? তাহলে আমি এটাকে ডিএলভি সিটি দিলাম, দিয়ে ওইটাকে কপি করে ফেলি। হ্যাঁ, বারবার তো বানানি কষ্ট, এই যে স্ট্রিটটাকেই কপি করে দিলি আমি, কপি। এখানে আগে বসাই দিই সিটির পরে স্ট্রিট সিটি, তারপরে দিতেছে পোস্টাল কোড বসাই দিলাম। তাহলে এখানে এখানে হবে পোস্টাল কোড, সুন্দর করে বসাই দিলাম। এরপরে এটাকে আবার কপি করে কান্ট্রি বানাই দিব। হ্যাঁ, এটাকে স্ট্রিটকে কপি করে কান্ট্রি, কান্ট্রি, হ্যাঁ, এলাম সুন্দর করে। তাহলে আমাদের সব শেষ, ইউজার ইনফরমেশনও আমরা পেয়ে গেলাম। সো এখন আমাদের কাজ কি, আমরা বানাই ফেলছি, এখন আমরা একটা ট্রিগার বানাবো সুন্দর করে। ট্রিগারের নাম দেব কি, পারচেজ, বা আমাদের যে ইভেন্টটা ফায়ার হয় সেই ইভেন্টে, আচ্ছা, ও সরি, ভুল হয়ে গেছে, আমরা একটা জিনিস বানাইতে পারি নাই, ট্রানজেকশন আইডি কিন্তু আমরা বানাই নাই, আমাদের তো ট্রানজেকশন আইডিও লাগবে। ঠিক আছে, কারণ ট্রানজেকশন আইডিটা তো পাঠাইতে হবে। তো আমরা এখান থেকে আগে ট্রানজেকশন আইডি নিয়ে আসি। দেখেন, ই কমার্স ডট ট্রানজেকশন আইডি আছে, এই যে নিলাম, নিয়ে এই দিলাম হচ্ছে ডাটা ভেরিয়েবল, দিলাম হচ্ছে ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, সুন্দর, হিসাব শেষ, ডিএলভি ট্রানজেকশন আইডি, সুন্দর বরাবর। ওকে, এখন হচ্ছে আমরা একটা ট্রিগার বানাই। তো ট্রিগার বানানোর জন্য আমরা সেম নিউ দিব, নিউ দিয়ে আমরা হচ্ছে কাস্টম ইভেন্ট নিব, কাস্টম ইভেন্টও নিলাম সুন্দর করে। এখান থেকে হচ্ছে পারচেজ ইভেন্ট কি নিলাম, পারচেজ, যখন এই ইভেন্টটা ফায়ার হবে তখন হচ্ছে এই পারচেজটা হবে। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিই ও এটা তো পারচেজই, এটা এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, এখানে শুধু পারচেজ হবে, এটা হচ্ছে ট্রিগার। এবং এরপরে হচ্ছে আমরা একটা ট্যাগ বানাবো। হ্যাঁ, তো ট্যাগ বানাই, নিউ, ক্লিক করি নিউ, এইখানে চলে যাই ফেসবুক পিক্সেল, এরপরে এখানে সুন্দর করে দিই। আচ্ছা, এটা আমরা পুরাটা আবার বানাবো না। হ্যাঁ, এটা আমরা ডিসকার্ড করে দেই, আমরা হচ্ছে এখান থেকে বিগিন চেক আউট এটাকে কপি করলেই হয়ে যাবে। কারণ কি, আমাদের এখানে তো ওই যে কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে যেগুলো বানানো আছে এগুলাই তো আমাদের আবার পাঠাইতে হবে, এক্সট্রা কিছু প্যারামিটার পাঠাইতে হবে। তো ওই প্যারামিটারটাই শুধু আমরা বসাবো, তো আমরা নতুন করে এটাকে আর বানাবো না। বিএসটি, আমরা এটাকে পারচেজ দিয়ে দিই, সুন্দর করে পারচেজ দিয়ে দেই। এবং এটাকে একটু এডিট করি, ইনিশিয়েট চেকআউটটাকে আমরা এখান থেকে খুঁজে বের করে পারচেজ দিব। দেওয়ার পরে অবজেক্ট প্রপার্টিসে আমরা আরো প্রপার্টিস অ্যাড করব। ঠিক আছে, এইখানে, আচ্ছা হ্যাঁ, প্রপার্টিস এখানেই অ্যাড করে দিই, তাহলেই হবে। যেমন প্রথমটা এখানে একটা ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডিটা হবে অর্ডার, এই যে অর্ডার আইডি হিসেবে যাবে, অর্ডার আইডি ট্রানজেকশন আইডি। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটাকে অ্যাড প্রপার্টি আরো করি। অ্যাড প্রপার্টিতে প্রথমেই দেই, নাম দেই, কাস্টমারের নাম তো যাবে, এটা হবে, এই ডাটাটা কই, কাস্টমার নাম টাম সব পাঠাইতে হবে।
ইউজার ডাটা, ফোন নাম্বার, ইউজার ডাটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অন্য একটা শিটে আছে, হ্যাঁ, ওই শিট থেকে আমরা এগুলো নিয়ে নিলাম। তো এগুলা হচ্ছে আমরা বসাই দেই। আচ্ছা, আমরা এখানে না, এইখানে, হ্যাঁ। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিয়ে শুরু না, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন নাম্বার, পরে হচ্ছে ফোন নাম্বারের পরে লাস্ট নেম, ফার্স্ট নেম কই? আচ্ছা, এটা ফার্স্ট নেম বানাই দিই, হ্যাঁ। ফার্স্ট নেম, এরপরে এটারে বানাই লাস্ট নেম, এটারে বানাই লাস্ট নেম, এরপরে হচ্ছে লাস্ট নেমের পরে কান্ট্রি, এরপরে হচ্ছে সিটি। চাইলে আমরা যেহেতু স্ট্রিট বানাইছি, আমরা স্ট্রিটে পাঠাইতে পারবো, হ্যাঁ। স্ট্রিট, এরপরে হচ্ছে এখানে পোস্টাল কোড, ঠিক আছে। তো এগুলো সবগুলোই আমরা বানাইছি, একটা একটা করে ধরে ধরে দিয়ে দিই। যেমন মানে ইমেল লিখলেই চলে আসবে, এই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, তারপরে হচ্ছে কি সিটি না, সিটি, তারপরে হচ্ছে স্ট্রিট, পোস্টাল কোড, ঠিক আছে। এরপরে আর কিছু না, এরপরে শুধুমাত্র আমরা আমাদের যে ট্রিগারটা আছে, ট্রিগারটা দিয়ে দেবো। সো এখানে তো বিগিন চেকআউট দেওয়া আছে, তো বিগিন চেকআউটটাকে আমরা রিমুভ করে দিয়ে ওই যেই ট্রিগার বানাইছি পারচেজের জন্য সেটা আমরা দিব, বিবিএসটি পারচেজ, খতম। তো এটাকে আমরা সেভ দিয়ে দিই, হ্যাঁ। সেভ দিয়ে আমরা এটাকে প্রিভিউ দিব। প্রিভিউ দেই, চলেন একটা একটা করে অ্যাকশন নেই, দেখি কাজ করে কিনা, হ্যাঁ। একটা প্রোডাক্ট ভিউ করি, অ্যাড টু কার্ট করি, আরেকটা প্রোডাক্ট ভিউ করি, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, তারপরে আরেকটা প্রোডাক্ট ভিউ করি, অ্যাড টু কার্ট করি, হ্যাঁ, করলাম, দেখি গেছে কিনা। এখন পেজ ভিউ গেছে, ভিউ আইটেম গেছে, বিএসটি অ্যাড টু কার্টও গেছে, ঠিক আছে। বিগিন চেক আউট আর পারচেজ আনো যায় না। তো চলেন আমরা ভিউ কার্টে ক্লিক করি, এবার চেক আউটে ক্লিক করি, চেক আউট পেজে এসে আমরা পড়ছি, এবার দেখি চেক আউট হয়েছে কিনা। এই দেখেন বিগিন চেক আউট চলে আসছে, হ্যাঁ, এখানেও চেক আউট চলে আসবে, দেখবেন এই যে ইনিশিয়াল চেক আউট, এই যে যা যা পাঠাইছি, আইডি, নেম, হ্যাঁ, প্রোডাক্টের ভ্যালু সবকিছু এখানেও আসছে। প্লেস অর্ডারে ক্লিক করব, দেখবেন যে পারচেজও চলে আসবে, এই দেখেন এখানেও পারচেজ চলে আসছে। এখানে যাই, এখানেও পারচেজ চলে আসছে, এই যে বিএসটি পারচেজ চলে আসছে। এই হলো কাহিনী। এখন বলেন কার কি ইস্যু আছে? শেষ ক্লাস আমাদের এটা হচ্ছে শুধুমাত্র ব্রাউজার সাইট শেষ হয়েছে, আর আগামীকালকে আমরা হচ্ছে সার্ভার সাইট দেখব। কারো কোনো ইস্যু আছে কিনা বলেন। সবারই মোটামুটি মাথার উপর দিয়েই যাওয়ার কথা, কারণ এই জিনিসগুলা একটু ক্রিটিক্যাল। সবকিছু ভাইয়া মাথার উপর দিয়ে গেছে, আসলে আবার এই ক্লাসটা দেখা লাগবে, বুঝতে পারি নাই ভালো করে, অনেকগুলো একসাথে তো, এই জন্য। মিনিমাম 3 থেকে 5 বার দেখা লাগবে, 3 থেকে 5 বার দেখলে তারপরে এটা আপনার
ঠিক আছে, একবার দেখে লাভ নাই, অনেকবার দেখবেন, অনেকবার দেখবেন, অনেকবার দেখবেন। ঠিক আছে, দেখলেই এটা কাজ করবে। হ্যাঁ, আতাউর রহমান ভাই বলেন। জি ভাই, বলছিলাম আজকের জিনিসটা তো অনেক ক্রিটিক্যাল, যার ফলে বলছিলাম ওই যে 3 বার বা 5 বার দেখার কথা বলছেন, আসলে 3 বার 5 বার দিনে দেখার সুযোগ নাও হইতে পারে, এই জন্য বলছিলাম একদিন বন্ধ রাখা যায় কিনা। একদিন আমারও ভাই সেম কোশ্চেন, যে একদিন বন্ধ রাখেন আমরা দেখি, এটা আবার বুঝতে হবে, পরের দিন আবার নেক্সট ক্লাস হলে তো এটাও বুঝতে পারবো রাকিব না। কি জানেন? আচ্ছা, মঈন ভাই কি বলতে যাচ্ছেন শুনি আগে। ভাইয়া ওই আপনি যে ইয়েটা করলেন যে মানে আপনি নতুন কাস্টমার, ঠিক আছে? হুম, এখন বুঝি নাই, নতুন ভাই, কাস্টমার। হ্যাঁ, একটা নতুন কাস্টমার যখন মানে ওয়েবসাইটে আসলো, সে সে যদি মানে অ্যাকাউন্ট না করে, তাহলে আমি তাকে কিভাবে ট্র্যাকিং করতেছি, মানে সে কিভাবে ট্র্যাকিং এ হবে? সে ওই যে অর্ডার পেজে তার ডিটেলস দিতেছে না, ওই ডিটেলস দিয়ে সে ট্র্যাক হবে। বুঝি নাই ভাইয়া। সে তার অর্ডার পেজে ডিটেলস দিতেছে না, এই যে আমি এই ডিটেলস গুলা দিছি না, এই যে নাম টাম দিছি না, এটার মাধ্যমে সেই ট্র্যাক হবে। মানে যখন সে অর্ডার করবে তখন হ্যাঁ, সেটা ট্র্যাক করবে, কিন্তু দেখা গেলো ট্র্যাক যে করবে। মানে সে আসছে, ওয়েবসাইটে আসছে, এরপর সে অ্যাড টু কার্ট করে নাই, যে মানে ওয়েব কি বলে একটা প্রোডাক্টে গেছে, ঠিক আছে, দেখে সে চলে গেছে, তখন আমি তাকে কিভাবে পাবো? সে তো মানে ওই যে অ্যাকাউন্ট করে নাই। আপনি যখন অ্যাড টু কার্ট যখন ইয়া করবেন, অ্যাড টু কার্ট ট্রিগারটাকে খুঁজে বের করবেন, তখন আপনি তাকে আবার রিটার্গেট করতে পারবেন। অ্যাড টু কার্ট যারা করছিল তাদেরকে রিটার্গেট করলেন। কিন্তু মানে অ্যাড টু কার্ট না করলে তাদেরকে পাওয়া যাবে না, এই তো। এই যে আবার ভিউ কন্টেন্ট করলে পাবেন। আপনি প্রত্যেকটা বইতেই তাকে মানে এই যে 5টা 6টা ইভেন্ট বানাইছি, এই 6টা 7টা ইভেন্টেই আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। বা আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে ভিউ কন্টেন্টের আপনার অডিয়েন্স বানানো, অ্যাড টু কার্টের অডিয়েন্স বানানো, ঠিক আছে, এই সবগুলা ইভেন্টের অডিয়েন্স বানানো দেখাইছিলাম না? তো ওইখানেই ওদেরকে অডিয়েন্স বানায় তাদেরকে ট্র্যাক করবেন। কিন্তু ভাই উনি যে প্রশ্নটা করেছে আমার কাছে লাগছে, আমি একটু প্রশ্নটা ক্লিয়ার করতে চাই। এটা হচ্ছে যে ভিউ কাট করবে, কিন্তু সে তো তার কোনো ডাটা দেয় নাই, তাহলে আমি তাকে ট্র্যাক করবে কিভাবে? সে সেটাকে ডিভাইস দিয়ে ট্র্যাক করবে নাকি কিভাবে ট্র্যাক করবে? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ব্রাউজার সাইডের ডাটা অনুযায়ী ট্র্যাক করবে। ফেসবুক ডাটাটা পাবে যে সে কে করছে। সে ফেসবুক হচ্ছে এইখানে তার ফেসবুকের যে ডিটেলসটা আছে সেই অনুযায়ী তাকে ধরে রাখবে, সেভ করে রাখবে। মানে ওই ব্যক্তির ডিভাইস দিয়েই ওরা ট্র্যাক করবে নাকি? হ্যাঁ, ওইটা ফেসবুক করবে। এইখানে হচ্ছে আমাদের পার্ট নাই, এটা আমাদের দরকার নাই যে সে অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক। ঠিক আছে, দেখবেন যে অ্যাকাউন্ট না থাকলেও ফেসবুক এটা ট্র্যাক করতে পারে। ওটা তার সমস্যা মানে না। তার মানে ফেসবুক থেকে যে লোকটা আসবে, সে সেটা আর কি ফেসবুকের মাধ্যমে এটা ট্র্যাক হচ্ছে, এটাই তো হ্যাঁ, নাকি ফেসবুকের ভাইয়া? মাধ্যমে ট্র্যাক করতে ফেসবুক, যে ও, ফেসবুক কারণ তার কাছে অলরেডি, ফেসবুকের কাছে অলরেডি তার ডাটাটা আছে, সেই অনুযায়ী হচ্ছে নাকি? ফেসবুক থেকে শুধু গেছে না, কেউ যদি এমনিও আইসা যদি আপনার প্রোডাক্ট ভিউ করে, তাইলেও সে ফেসবুক তাকে ধরতে পারে, যদি ফেসবুক তার এখানে ফেসবুক লগ ইন থাকে। এটা ঠিক আছে ভাই, এবার আনসারটা ঠিক আছে, মানে বুঝ মতো হয়েছে আর কি, যে ফেসবুক আচ্ছা, লগ ইন থাকলে সে যেখান থেকে আসুক ফেসবুক তাকে ধরে ফেলবে। হ্যাঁ, ওকে, রাকিবুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আগে একটা খোলা আছে, মানে এটার মাঝে কি সেম, ওটার মাঝে কি আরেকটা আমি করতে পারবো? হ্যাঁ, করেন, সমস্যা কি। ওটা কি ওই একবারে আগের অ্যাকাউন্ট খোলা থাকলে ওই আগের অ্যাকাউন্টে না করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নেন, এটাই বেটার হবে। নতুন জিমেল দিয়ে করতে হবে না ওই সেম জিমেলে করা যাবে? ওই জিমেলে সবারই যার জিমেল আছে তারই গুগল ট্যাগ ম্যানেজার খোলা আছে। ঠিক আছে, তো খালি আপনি ওইখানে গিয়ে ওই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে একটা আপনার অ্যাকাউন্ট মেক করে নেবেন, এই যে এরকম একটা অ্যাকাউন্ট মেক করে নেবেন। হ্যাঁ, কারণ দেখেন আমার এখানে তো অনেক অ্যাকাউন্ট আছে, এই যে এখানে তো অনেক অ্যাকাউন্ট আছে আমার, এগুলো সবগুলাই এক একটা অ্যাকাউন্ট।
ঠিক আছে, এই যে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে আপনি বানায় নেবেন আপনার জন্য। মানে অ্যাডমিনে যে ক্রিয়েট অ্যাডমিনে যাওয়ার দরকার নাই তো, এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ওকে। হ্যাঁ, জাহিদুল হাসান বরকত ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এখন আমরা যে টেক ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, ওইটা কি আমরা এই যে রিসেল করে থেকে যে আমাদের ওয়েবসাইট দেওয়া হবে ওইটার মধ্যে কি ইউজ করা যাবে না? হ্যাঁ, ইউজ করা যাবে, করতে পারবেন। মানে এখন তো এটা হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর কি ওয়েবসাইট, ঠিক আছে, তো ওইটার মধ্যে তার কোনো কাজ করতেছে না। তো ওই সেম অ্যাকাউন্ট কি ওইটার মধ্যে ইউজ করা যাবে কেন? শুধু এই যে এই আইডিটা মনে করেন যে এটা আমি ইউজ করব, এখন এইটা বানানো আছে, আমি এখন যদি এটা আমার সাইডে ইউজ করতে যাই, তাহলে এটাতে খালি এই যে ওইখান থেকে রিমুভ করে দিয়ে এই আইডিটা নিয়ে আমার সাইডে খালি এই সাইডে বসাই দিব, তাইলে এই সাইডে কাজ করা শুরু করে দিবে। আচ্ছা, তাহলে কি ট্যাগ, এই ট্যাগ যে ম্যানেজার ওইটা জাস্ট একবার ক্লিক করলে হবে না একটা হ্যাঁ, একবার জিমেলের create মধ্যে? করলে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আজকে সবকিছু মাথার উপর দিয়ে গেছে আর কি, ঠিক আছে। তো ভালো ওইটার কথা। জন্য কি হ্যাঁ, করা যায়, সবারই এরকম ওই কোয়েশ্চেন যে থাকে। বললাম কি, ক্লাস মিনিমাম 3 থেকে 4 বার দেখা লাগবে, তাইলে হইতেছে মাথায় ঢুকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এখন কি বলে, আচ্ছা আপনারা বলেন তো, আগামীকালকে কি ক্লাস অফ থাকবে নাকি হচ্ছে আপনাদের আগামীকালকে সার্ভার সাইড শেষ করব? মতামত হচ্ছে ভাই, ওই জিনিসটা ভালো করে আয়ত্ত করে ফেলি, নাইলে ফেস লেগে যেতে পারে। মানে এটা আমার আমার মতামত, অন্যান্যদের মতামত কালকে নিয়ে আপনি একটা ক্লাস সিদ্ধান্ত দিন। কালকে ক্লাস অন থাকবে, এইটার দলে কয়জন আছেন হাত তুলেন, হ্যান্ড রাইজ করেন। আব্দুল্লাহ আলী ইমরান ভাই একজন, আর রাকিবুল ভাই 2 জন। ওমা, ইমরান ভাই দিয়ে হাত নামায় বলিস। কালকে ক্লাস হবে না, এটার দলে কয়জন হাত তুলেন দেখি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আগামীকালকে আপনাদের ক্লাস অফ থাকবে, আমরা ভিডিও রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে সবাই দেখে নেবেন। আর করবেন কি বলে, ভিডিও রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, আজকে রাতেই দিয়ে দিব ইনশাল্লাহ, 1টার মধ্যেই দেওয়ার চেষ্টা করব, কারণ এটা এক্সপোর্ট হইতে একটু টাইম লাগে। দিয়ে তারপরে হচ্ছে আপনারা আগামীকালকে সারাদিন, পরের দিন রাত পর্যন্ত এইটারে ভিডিওরে ভালো কইরা 2বার 3বার 4বার 5বার দেখেন, যেন মুখস্থ হয়ে যায়। তাহলে কি হবে, পরের সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে যখন করব তখন এটাও আপনাদের আবার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ভাই তাহলে, ভাই আপনার কাছে যে একটা কি দেখলাম যে এই যে লিঙ্ক গুলা যে কোড গুলা নিয়ে আসছিলেন সেটা তো দিতে হবে। ওইটাও দিব, ওইটাও দিব, সবই দিব। জি জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। Okay, ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। সালামু আলাইকুম। ওকে, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।